তোমাদের মধ্যে যারা এতক্ষণ ক্লাস করলা আমাকে একটু একজন রেসপন্স করবা। কে আছো এখানে? আচ্ছা, একটু দাঁড়াও। রোজা আপু, তুমি বলো তো যে আপদকালীন হরমোন কাকে বলে, মানে কোনটা ভাই বলতে পারবা? অ্যাড্রেনাল নাকি অ্যাড্রেনালিন? অ্যাড্রিনালিন। অ্যাড্রেনালিন, আচ্ছা ঠিক আছে। এরপরে আসছি আরেকটা প্রশ্ন, তাহলে লাইফ সেভিং হরমোন কাকে বলছি? লাইফ ভাই আমি সেভিং হরমোন অ্যালডোস্টেরনকে, তাই না? তো আমরা এই তোমাদের ভাইয়া যেই কথাগুলো বললো, এই এক্স্যাক্টলি এই জায়গাগুলো থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন আসে। এবং তোমরা যদি খেয়াল করো, এটা তোমাদের বইয়ের একটা সুন্দর করে ছক আছে। আমি জাস্ট ছকটা একবার তোমাদের দেখাই দিই। এই ছকটা তোমরা ভালো করে পড়লে তোমাদের হরমোন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। দেখো, তোমাদের বইয়ে এইরকম একটা ছক আছে, দেখতে পাচ্ছ সবাই? একটু রেসপন্স করো, দেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, এই ছকে দেখো, প্রথমে ভাইয়া যেভাবে মানে পড়াইছে, ভাইয়া জাস্ট ছকটাকে আলাদা করে তোমাদের সামনে প্রেজেন্ট করছে। যা যা ছকে মানে ভাইয়ার স্লাইডে ছিল সবগুলোই এখানে আছে। তো তোমরা চেষ্টা করবা, আমি রেকর্ড ক্লাসটা দিয়ে দিব, ভাইয়া যেই কথাগুলো বললো ওই কথাগুলো এই ছকের মধ্যে এক জায়গায় তুলে নেওয়ার, ঠিক আছে? তো আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ছক ছিল এটা। এই ছকটা সবাই বইয়ে দাগায় নিবা। ওকে। আচ্ছা, এখন আসি তাহলে আরেকটা ছক কোনটা। আরেকটা ছক হচ্ছে তোমাদের নতুন বই যাদের, একেবারে নতুন বই যাদের, তাদের পেজ নাম্বার কত, একটু দাঁড়াও। পেজ নাম্বার হচ্ছে 331 পেজ। তোমাদের বইয়ে কত পেজ বলো তো? একজন একটু বের করো। 331। 331। 331 পেজ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আজকে এখন সেকেন্ড যে টপিকটা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি, এটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভস বা আমাদের করোটিক স্নায়ু। তো তোমরা এই যে চ্যাপ্টারটা পড়তেছো, এই চ্যাপ্টারের নাম কি বলো তো? একজন একটু রেসপন্স করো, চ্যাপ্টারের নাম কি? একটু রেসপন্স করো। সমন্বয় ও নিঃসরণ। ও নিঃসরণ। তো সমন্বয় কথাটার মানে কি? বর্তমান সময়ে খুবই প্রচলিত একটা শব্দ সমন্বয় বা সমন্বয়ক। তাহলে সমন্বয় কথাটার মানে কি, কেউ কি বলতে পারবা? একটু রেসপন্স করো। সমন্বয় কথাটার মানে কি? এই যে দেখো, তোমরা এখানে অনেকজন আছো, তাই না? তো সবাই সবকিছু হয়তো আহ সবাইকে এক জায়গায় নিয়ে আসা, এক সূত্রে গাঁথা, এই জিনিসটাই হচ্ছে সমন্বয়। আমি একটু উদাহরণ দেই। যে ধরো তুমি চলাফেরা করছো, চলাফেরা করতে গিয়ে তোমার চোখ দেখছে যে সামনে একটা গর্ত আছে। তাহলে এই দেখার কাজটা কে করলো বলো তো? দেখার কাজটা কে করলো? চোখ। চোখ। কিন্তু তুমি যখন যাচ্ছ, তুমি দেখার পরও কি চলতে থাকবা নাকি থেমে যাবা? একটু রেসপন্স করো। তুমি যদি সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের হও, তাহলে তুমি কি করবা? ওই গর্তটা দেখে থেমে যাবা। থেমে গেল তোমার কোন অঙ্গটা? একটু রেসপন্স করবা। কোন অঙ্গটা থেমে গেল? পা। তাহলে তোমার দেখলো চোখ, কিন্তু থেমে গেল পা। ব্যাপারটা কেমন না? তাহলে এই দুইজনের মধ্যে কি কোনো কানেকশন আছে আসলে? এই দুইজনকে আসলে নিয়ন্ত্রণ করছে কে? এই যে চোখ দেখলো, সেই ইনফরমেশনটা নিয়ে পাকে থামাই দিল, এই কাজটা কে করলো? ব্রেন। এই কাজটা করলো হচ্ছে আমাদের ব্রেইন এবং আমাদের যে সুষুম্না কাণ্ড আছে, এই দুইটা জিনিস। তাহলে আমাদের সমন্বয়ের জন্য মেইন কাজ করে হচ্ছে আমাদের ব্রেইন এবং সুষুম্না কাণ্ড। তো আমরা এই ব্রেইন এবং সুষুম্না কাণ্ড যেটা আছে বা স্পাইনাল কর্ড, এই দুইটা জিনিসকে বলি আমাদের কেন্দ্র। তাহলে আমাদের বডির কেন্দ্র কোনটা বলতো? সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে কাদের দ্বারা? দুইটা জিনিস, একটা হচ্ছে ব্রেইন এবং আরেকটা কি, একটু রেসপন্স করো? স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড বা এটার বাংলাটা হচ্ছে সুষুম্না কাণ্ড। ওকে। তো এই যে তুমি দেখলা, চোখ দিয়ে একটা জিনিস দেখলা, দেখার পরে এই তথ্যটা তোমার ব্রেইনে নিয়ে যেতে হবে। ধরো এটা হচ্ছে চোখ, ঠিক আছে? আর এইটা হচ্ছে ধরো তোমার ব্রেইন। তাহলে চোখ থেকে দেখা তথ্যটা কোথায় যেতে হবে বলো তো প্রথমে?
ব্রেইনে যেতে হবে। তাহলে এই যে চোখ একটা জিনিস দেখলো, সেই তথ্যটাকে একজন নিয়ে যাচ্ছে, যেই জিনিসটা এখান থেকে এখানে নিয়ে যাবে এই তথ্যটাকে, তাকে বলা হয় স্নায়ু। তাকে কি বলা হয় বলতো? স্নায়ু। তাহলে আমরা সবাইকে এটুকু বুঝতে পারছি যে আমরা স্নায়ু বলতে আসলে কাদের বুঝতেছি। স্নায়ু কারা? আমাদের শরীরটা হচ্ছে একটা সার্কিট। সার্কিট বোঝো তো, ইলেকট্রিক সার্কিট। এই সার্কিটে যে তারগুলো আছে, যে লিড গুলো আছে, তারগুলো আছে, এই তারগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি স্নায়ু। তাহলে আমাদের স্নায়ুকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে করোটিক স্নায়ু, করোটিক স্নায়ু, এবং আরেকটাকে বলা হয় সুষুম্না স্নায়ু। তাহলে আমাদের কেন্দ্র কয়টা ছিল বলো? একটু রেসপন্স করো, আমাদের কেন্দ্র কয়টা ছিল? দুইটা। দুইটা। একটা হচ্ছে ব্রেইন এবং আরেকটা কি? স্পাইনাল কর্ড। তাহলে ব্রেইন থেকে যে স্নায়ুগুলো আসবে তাদেরকে আমরা কি বলবো? ব্রেইন থেকে যে স্নায়ুগুলো বের হবে, যেই তারগুলো বের হবে, যেই তারগুলো ব্রেইনের সাথে কানেক্টেড, তাদেরকে আমরা কি বলবো বলতো? করোটিক স্নায়ু। করোটিক স্নায়ু। স্নায়ু। আর যেগুলো আমাদের স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ডের সাথে আমাদের অন্যান্য অঙ্গগুলোকে কানেক্ট করছে, সেই তারগুলোকে আমরা কি বলবো বলো? সুষুম্না স্নায়ু। সুষুম্না স্নায়ু। তাহলে যদি প্রথমত প্রশ্ন আসে যে স্নায়ু কয় ধরনের, এই জায়গা থেকে বারবার প্রশ্ন আসছে, স্নায়ু কয় ধরনের বলতো? দুই ধরনের। একটা হচ্ছে করোটিক স্নায়ু এবং আরেকটা কি? সুষুম্না স্নায়ু। ওকে, আচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে করোটিক স্নায়ু কতগুলো আসে আর সুষুম্না স্নায়ু কতগুলো আসে? তাহলে আমাকে একটু বলো তো, সুষুম্না স্নায়ুগুলো মেরুদণ্ডের এই জায়গা থেকে আসতেছে, মেরুদণ্ডের ভেতরে আমাদের সুষুম্না কাণ্ডটা থাকে। তাহলে আমাদের মেরুদণ্ডের মধ্যে কশেরুকা বা হাড় কয়টা আছে? একটু রেসপন্স করো, কয়টা হাড় আছে টোটাল? কেউ বলতে পারবা? কশেরুকা কয়টা আছে? এটা তোমাদের শর্টের টপিক, এটা পারা উচিত। কয়টা আছে? অ্যাকচুয়ালি আছে 26টা। তার মধ্যে কিছু আছে মিক্সড। কোনগুলো মিক্সড বলতো? যেমন হচ্ছে আমাদের স্যাক্রাম, কয়টা মিলে একটা স্যাক্রাম ফর্ম হয়? কয়টা? 5টা। 5টা হাড় মিলে একটা হয়। আবার ককিক্স যদি বলি, সেখানে 4টা মিলে একটা হয়। তাহলে সব মিলে আমাদের এই জায়গায় কয়টা কশেরুকা আছে সব মিলে, মিলিত গুলো সহ? কেউ বলতে পারবা? শিশুকালে কয়টা ছিল? 30। 33টা। কয়টা? 33টা। 33টা। তাহলে একদম উপরেরটা থেকে কোনো স্নায়ু আসবে না, একদম নিচেরটা থেকে কোনো স্নায়ু আসবে না। তাহলে উপর নিচে বাদ দাও। তাহলে এবার বলো তো আমাদের কয়টা স্নায়ু এভাবে আসবে এই জায়গা থেকে? সুষুম্না স্নায়ু কতগুলো আসবে? বাকি থাকে কতগুলো? একদম উপরেরটা বাদ, একদম নিচেরটা বাদ। তাহলে বাকি থাকলো কতগুলো? 31টা। তাহলে 31টা জায়গা থেকে দেখো, ডানে একটা করে আসছে, বামে একটা করে আসছে। তাহলে 31টা জায়গা থেকে মোট কত জোড়া সুষুম্না স্নায়ু আসবে? 31 জোড়া। কতগুলো? 31 জোড়া। 31 জোড়া। আর আমাদের করোটিক স্নায়ু হচ্ছে, মোটামুটি মনে রাখবা, 12 জোড়া। করোটিক স্নায়ু কত জোড়া? একটু রেসপন্স করো। 12 করোটিক জোড়া। স্নায়ু কত জোড়া? 12 জোড়া। ওকে, তাহলে আমরা এখান থেকে প্রথমত স্নায়ু নিয়ে জাস্ট জেনারেল কিছু তথ্য জানলাম, যে স্নায়ু হচ্ছে দুই ধরনের। কিছু স্নায়ু আমাদের ব্রেইন থেকে আসতেছে, আবার কিছু স্নায়ু আসছে আমাদের সুষুম্না কাণ্ড থেকে। তাহলে ব্রেইন থেকে যে স্নায়ুগুলো আসছে তাদেরকে আমরা কি বলছি বলো? করোটিক স্নায়ু। এবং সুষুম্না কাণ্ড থেকে যে স্নায়ুগুলো আসছে তাদেরকে কি বলছি? সুষুম্না স্নায়ু। সুষুম্না স্নায়ু। করোটিক স্নায়ু কত জোড়া? একটু রেসপন্স 12 করবা। 12 জোড়া। আর সুষুম্না স্নায়ু কত জোড়া? 31 টোটাল 31 জোড়া। তাহলে এই যে করোটিক স্নায়ু 12 জোড়া, এদেরকে নিয়ে আমাদের আজকের আলোচনা। যে করোটিক স্নায়ুগুলো, এরা কোনটা, এইরকম একটা বক্স আছে, তোমরা কি বইয়ে পেয়েছো এই বক্সটা? একটু সবাই বক্সটা বের করে ফেলো। এই বক্সটা পড়লেই মোটামুটি তোমাদের আর কিচ্ছু লাগবে না। তো এখন তোমরা হয়তো মনে করবা যে ভাইয়া এই বক্সটা তো বিশাল বড়, এই বক্সটা আসলে কিভাবে মনে রাখা যায়?
তাহলে এই যে 12টা আমাদের স্নায়ু আছে, করটিক স্নায়ু আছে, এদের নামটা আরেকটু কঠিন করে দেই। সেটা হচ্ছে এদের নামটা একদম সিরিয়ালি মনে রাখতে হবে। তোমাদের বইয়ে প্রশ্ন আসবে যে 2 নাম্বার মানে প্রশ্নে এইভাবে আসবে যে 2 নাম্বার করটিক স্নায়ু কোনটি বা 10 নাম্বার করটিক স্নায়ু কোনটি। তাহলে এই যে 2 বা 10 এটা আসলেই ফিক্সড, ইন্টারন্যাশনালি এটা ফিক্সড। তো তোমাদেরকে এটা একদম সিরিয়ালি নামগুলো মনে রাখতে হবে। তাহলে দেখো এইটা হচ্ছে ব্রেইন। এই যে তোমরা যদি এই জায়গায় খেয়াল করো, এই জায়গা থেকে ব্রেইনের এই জায়গা থেকে একটা নার্ভ বের হইছে, এই জায়গা থেকে এক জোড়া, আবার এই জায়গা থেকে এরকম করে এক জোড়া, 2 জোড়া গেল, এখান থেকে এক জোড়া, এখান থেকে এক জোড়া, এই জায়গা থেকে আরো এক জোড়া। তাহলে দেখো এরকম প্রত্যেকটা জায়গা থেকে জোড়া জোড়া করে আমাদের নার্ভ গুলো বের হচ্ছে। তাহলে আমরা যে কোনো এক সাইড যদি পড়ি তাহলেই হয়ে যাবে। এখন আমরা এই নামগুলো কিভাবে মনে রাখবো? আমাদের এই নামগুলো মনে রাখার জন্য একটা লাইন একটু মনে রাখতে হবে। সবাই আমার সাথে বলবা এই লাইনটা কি লেখা আছে। প্রথমে কি লেখা আছে বলতো? ও কত? 3 ও কত? ও 3। তারপরে লেখা আছে T2, এরপরে লেখা আছে আফা জিভিস। তাহলে আমার সাথে একটু বলো কি কি আছে? O3, T2, আফা জিভিস, GVSH। এটা একটু লিখে ফেলো সবাই খাতায়। তাহলে আমরা কি দিয়ে মনে রাখবো বলতো? সিরিয়ালি মনে রাখার জন্য আমাদের কি মনে রাখতে হবে? একটু রেসপন্স করো, একজন একটু বলো কি মনে রাখবো? O3, T2, আফা জিভিস। ওকে, আচ্ছা। এখন তাহলে আসি O3 দিয়ে আসলে কি। তোমরা আমার সাথে বলবা এবং আমি তোমাদের কাছে এটা মুখস্থ শুনবো। যে ভালো বলতে পারবা, আজকে 12টার নাম মুখস্থ বলতে পারবা, তার জন্য 100 টাকা একটা মোবাইল রিচার্জ গিফট থাকবে। ওকে, আচ্ছা ঠিক আছে, সবাই একটু মনোযোগ সহকারে শোনো। তাহলে প্রথমে কি বলছি বলতো? ও দিয়ে কয়টা নাম? ও দিয়ে কয়টা নাম? 3টা। 3টা নাম। প্রথম নামটা হচ্ছে অলফ্যাক্টরি। একটু বলবা আমার সাথে, ও দিয়ে প্রথম নাম কি? অলফ্যাক্টরি। এরপরেরটা হচ্ছে অপটিক। দ্বিতীয় নামটা কি? অপটিক। 3 নাম্বার নামটা হচ্ছে অকুলোমোটর। তাহলে আমার সাথে একটু বলো, ও দিয়ে কয়টা নাম? ও 3টা। দিয়ে 3টা নাম। কি কি? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। আচ্ছা, আমি আবারও বলছি যে ও দিয়ে 3টা নাম, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। সবার কি এই ও দিয়ে 3টা নাম ক্লিয়ার? একটু রেসপন্স করবা। ও দিয়ে 3টা নাম সবার ক্লিয়ার? আচ্ছা, এবারে আসো T2। টি দিয়ে তাহলে কয়টা নাম থাকবে বলে ফেলো? 2টা। টি দিয়ে 2টা নাম থাকবে। প্রথম নামটা হচ্ছে ট্রক্লিয়ার এবং পরের নামটা হচ্ছে ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনাল। ওকে, তাহলে ট্রক্লিয়ার এবং ট্রাইজেমিনাল। তাহলে টোটাল কয়টা নাম হলো আমাকে একজন বলবা। শারমিন সাদিয়া আপু, তুমি কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া। তুমি আমাকে বলো তো O3 দিয়ে কি কি আছে? অলফ্যাক্টরি, অপটিক আর অকুলোমোটর। অকুলোমোটর, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। আচ্ছা, এবার বলবে স্নেহা আলফি, তুমি বলো তো টি দিয়ে কয়টা নাম আছে? 2টা নাম, 2টা নাম। কি কি নাম আছে? ট্রক্লিয়ার আর একটা ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনাল। আচ্ছা, এবারে আমাকে বলবে নাজমিন নিশো, তুমি কি আছো আপু? জি ভাইয়া। তুমি আমাকে 5টা নাম একটু বলো কি কি আছে। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। 5টা নাম। ও দিয়ে 3টা, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। টি দিয়ে 2টা নাম, ট্রক্লিয়ার এবং ট্রাইজেমিনাল। এবারে আসো পরের যে নার্ভ গুলো আছে 7টা। আফা, AFA, এ দিয়ে মনে রাখবা অ্যাবডুসেন্স। উচ্চারণটা কি হবে বলতো? এ দিয়ে এটার উচ্চারণ কি হবে? অ্যাবডুসেন্স। এফ দিয়ে মনে রাখবা ফেসিয়াল। এফ দিয়ে কি? ফেসিয়াল। পরের এ দিয়ে মনে রাখবা অডিটরি।
পরের এ দিয়ে কি? অডিটরি। আচ্ছা, তাহলে আফার প্রথম এ দিয়ে কি বলছি বলতো? আচ্ছা, তোমাদের যদি কনফিউশন মনে হয় যে প্রথম এ দিয়ে কি আর পরের এ দিয়ে কি, তাহলে দেখো তো এর পরে তুমি যদি আলফাবেটিক্যাল অর্ডারে যাও, আগে বি আসে নাকি আগে ইউ আসে? একটু বলো। দুইটাই এ দিয়ে, আগে আসে বি, তাহলে আগে কে থাকবে? অ্যাবডুসেন্স আগে থাকবে না অডিটরিটা আগে থাকবে? অ্যাবডুসেন্সটা আমাদের আগে থাকবে। তাহলে তোমরা যদি এই জায়গাটাতে খেয়াল করো, আফা এ এফ এ, প্রথম এ দিয়ে কি বলে ফেলো? প্রথম এ দিয়ে কি অডিটরি না অ্যাবডুসেন্স? কিভাবে মনে রাখবো? কিভাবে মনে রাখবো? সেকেন্ডটা হচ্ছে বি, বি আগে আসে, এই জন্য আগে অ্যাবডুসেন্স। এরপরে চলে আসো এফ, এ এফ এ, এফ দিয়ে কি? ফেসিয়াল। এবং পরের এ দিয়ে কি বলতো? পরের এ দিয়ে কি? অডিটরি। আচ্ছা, এবারে চলে আসো গ্লসোফেরিঞ্জিয়াল, জি দিয়ে হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল। প্রত্যেকটার অর্থ আমি বুঝাবো, প্রত্যেকটার কাজ আমি মুখস্থ করাই দিব, এইটুকুর গ্যারান্টি আমি দিলাম। তুমি শুধু শেষ পর্যন্ত ক্লাসে থাকবা, ওকে? তাহলে দেখো জি দিয়ে কি হলো? জি ভিস, জি দিয়ে কি বলতো? গ্লসোফেরিঞ্জিয়াল। আচ্ছা, এখানে একটু বলে রাখি, গ্লসো কথাটা যেখানেই পাবা সেটারই মানে হচ্ছে জিহ্বা। গ্লসো কথাটার মানেই কি বলতো? একটু রেসপন্স করবা, গ্লসো কথাটার মানে কি? জিহ্বা। আর ফ্যারিংস কথাটার মানে কি বলো? PHARYNX, ফ্যারিংস কথাটার মানে কি? ফ্যারিংস কথাটার মানে হচ্ছে গলবিল। তাহলে তোমরা নামের অর্থগুলো, তোমাদেরকে আমি বায়োলজি পড়ানোর সময় বারবার বলি একটা কথা, যে দেখো শুধুমাত্র মানুষ এমন জীব যাদের নামের আসলে নামের সাথে কাজের মিল নাই। ঠিক আছে, এই যে যেমন ধরো আমার নাম হচ্ছে শাহরিয়ার আহমেদ, তো শাহরিয়ার নামের অর্থ হচ্ছে রাজা, তো আসলে আমি রাজা না। তাহলে মানুষ হচ্ছে এমন জীব যার নামের সাথে অর্থের কোনো মিল নাই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা যাদের নাম রাখছি তাদের কিন্তু কাজ অনুযায়ী নাম রাখছি, তাই না? যেমন একটা বাজার যেখানে মাছ পাওয়া যায়, সেই বাজারের নাম কি হবে? মাংসহাটি না মাছহাটি? মাছহাটি। আচ্ছা, যেই রোডটা দিয়ে আমি এয়ারপোর্টে যাব, সেই রোডটার নাম কি হবে? এয়ারপোর্ট রোড। তাহলে দেখো নামটা বায়োলজিতে খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি নামটা বোঝো তাহলেই তুমি ওটার কাজ মোটামুটি 50% বুঝে যাবা। তাহলে দেখো তো গ্লসোফেরিঞ্জিয়াল, এই ওয়ার্ডটা থেকে তুমি অলরেডি ধারণা করতে পারছো যে এটা আসলে কোথায় থাকবে। বলো তো এটা কোথায় কোথায় থাকবে? একটু বলো। জিহ্বা এবং গলবিলে। আচ্ছা, একটু বলো অডিটরি। আমি একটু অর্থ নিয়ে তোমাদের সাথে কথা বলি। অডিটরি, অডিও, অডিও মানে কি বলতো? তোমরা যে অডিও শোনো, অডিও মানে কি? শ্রবণযোগ্য কিছু একটা। তাহলে বলো তো অডিটরিটা কই থাকবে? একটু আইডিয়া করে বলো, তুমি এখনো কিচ্ছু পড়ো নাই। কই থাকবে? কানে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে এই দিকে চলে আসো, আমি সবগুলোর অর্থ পড়াবো, এগুলো একটু আলাদা, এই জন্য বলছি, পরে বলছি। আচ্ছা, এখন বলো অপটিক্স। তোমরা চোখের দোকানের, চোখের যে চশমা, চশমার দোকান, চোখের তো দোকান নাই, চশমার দোকান। তো এই যে চশমার দোকান, চশমার দোকানগুলোর নাম কি কিরকম হয় আমাকে একটু বলো তো, নামটা কেমন হয়? অমুক অপটিক্স। তাহলে অপটিক্স কথাটা কার সাথে রিলেটেড একটু বলো? চোখের সাথে রিলেটেড। আমি পরে এগুলো নিয়ে কথা বলছি। তাহলে আফাজ, এ এফ এ, এ দিয়ে কি বলতো? প্রথম এ দিয়ে কি? একজন একটু রেসপন্স করো। অ্যাবডুসেন্স। এফ দিয়ে কি? ফেসিয়াল। পরের এ দিয়ে কি? অডিটরি। জি দিয়ে কি? গ্লসোফেরিঞ্জিয়াল। এবার আসো VSH, ভি দিয়ে হচ্ছে ভ্যাগাস, ভি দিয়ে কি বলে ফেলো? ভ্যাগাস। এস দিয়ে হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, এস দিয়ে কি? স্পাইনাল অ্যাক্সেসরি। এবং এইচ দিয়ে হচ্ছে হাইপোগ্লোসাল, এইচ দিয়ে কি? হাইপোগ্লোসাল।
এখন আমাকে বলো তো এই জায়গাটা কোথায় থাকবে, অ্যাকচুয়ালি নাম থেকে বলো। তোমরা অলরেডি এই পার্টটার অর্থ জানো, গ্লোসো মানে হচ্ছে জিহ্বা, তাহলে হাইপোগ্লোসাল কই থাকবে? হাইপো মানে কি? উপরে। হাইপো মানে উপরে, হাইপো মানে হচ্ছে নিচে, হাইপো মানে নিচে, আর হাইপার মানে হচ্ছে উপরে। তোমাদের ভাইয়া যেগুলো আজকে পড়ালো, তাহলে এখান থেকে একটা জিনিস বলো তো, যদি থাইরয়েড হরমোন যেগুলো আছে T3 T4 এগুলো যদি বেড়ে যায়, তাহলে ওটাকে কি বলবো, হাইপোথাইরয়েড নাকি হাইপার থাইরয়েড? হাইপারথাইরয়েড। বেড়ে গেলে হাইপার, আর কম হলে কি বলবো? হাইপো হাইপো। আচ্ছা বলো, ব্লাড প্রেসার বেড়ে গেছে কি বলবা? প্রেসার বা টেনশন বেড়ে গেছে কি বলবা? হাইপারটেনশন। হাইপার টেনশন। ব্লাড প্রেসার কমে গেছে কি বলবা? হাইপোটেনশন। তাহলে এই 12টা নার্ভের নাম যদি তোমরা মুখস্থ করতে পারো, বাকি পড়া একদম পানির মতো। এই নামগুলো সিকোয়েন্সিয়ালি মনে রাখতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই যে 12টা সিরিয়ালটা মনে রাখতে হবে। তাহলে আমার সাথে একবার বলো, ও দিয়ে কয়টা নাম আছে? তিনটা নাম। কি কি? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। আচ্ছা, টি দিয়ে কয়টা নাম? দুইটা দুইটা। কি কি নাম? ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। আচ্ছা, এবার আসো আফা। আফা দিয়ে কি? প্রথম এ দিয়ে কি বলে ফেলো? অ্যাবডুসেন্স। এফ দিয়ে ফেসিয়াল। পরের এ দিয়ে অডিটরি। আচ্ছা, এবার আসো জি ভি এস এইচ। জি দিয়ে কি? গ্লসোফেরেঞ্জিয়াল। ভি দিয়ে ভেগাস। এস দিয়ে স্পাইনাল অ্যাক্সেসরি, এবং এইচ দিয়ে কি? হাইপোগ্লোসাল। তাহলে এখন যদি আমি তোমাদের জিজ্ঞেস করি 2 নাম্বার নার্ভ কোনটা? অপটিক। 5 নাম্বার নার্ভ কোনটা? ট্রাইজেমিনাল। 10 নাম্বার নার্ভ কোনটা? 12 নাম্বার হাইপোগ্লোসাল। 6 নাম্বার অ্যাবডুসেন্স। অ্যাবডুসেন্স। 7 নাম্বার 7 নাম্বার ফেসিয়াল। 7 নাম্বারটা কি? ফেসিয়াল। তাহলে আমরা কি এটা মুখস্থ করতে পারবো? একটু বলো। O3 T2 আফা জি ভিস। ওকে, তাহলে O3 দিয়ে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। T2 দিয়ে ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। আফা দিয়ে অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি। জি দিয়ে গ্লসোফেরেঞ্জিয়াল। ভি দিয়ে ভ্যাগাস। এস দিয়ে স্পাইনাল অ্যাক্সেসরি, এবং এইচ দিয়ে কি বলতো? হাইপোগ্লোসাল। সবার কি নামগুলো ক্লিয়ার হয়েছে? 12টা নাম একটু বলো। তাহলে এবার দেখো, এই ছকের কোন পোর্শনটা আমরা পড়লাম? এই যে সিরিয়াল, ক্রমিক সংখ্যা, এটা পড়া হয়ে গেছে। 1 নাম্বার অলফ্যাক্টরি, 2 নাম্বার অপটিক, 3 নাম্বার অকুলোমোটর, তারপরে টি দিয়ে 2টা ট্রক্লিয়ার, 5 নাম্বারে আছে কি? ট্রাইজেমিনাল, তারপরে আছে কি? অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি। এরপরে 9 নাম্বারে আছে কি? গ্লসোফেরেঞ্জিয়াল, 10-এ ভ্যাগাস, 11-তে আছে স্পাইনাল অ্যাক্সেসরি, এবং 12-তে কি আছে বলো? হাইপোগ্লোসাল। তাহলে নামগুলোতে আশা করি কারো কোনো সমস্যা নাই। কারো কোনো সমস্যা আছে? একটু বলো। এবার আমরা চলে যাব উৎস। এটা আসতেছে কোথা থেকে? এক কথায় বলো তো, এরা কোথা থেকে আসতেছে? এদের নাম করোটিক, তাহলে আসবে কোথা থেকে? ব্রেইন থেকে আসবে। এখন আমাকে তোমরা একটু বলো, ব্রেইনের কয়টা পার্ট আছে? কেউ কি জানো ব্রেইনের কয়টা পার্ট আছে? 3টা পার্ট। এখন এই 3টা পার্ট অ্যাকচুয়ালি তুমি যখন শুয়ে থাকবা, মানে উপর হয়ে যখন শুয়ে থাকবা বিছানার মধ্যে, তোমার মাথার যে একদম চান্দু, একদম সামনের উপরের অংশটা, এই উপরের অংশটা একদম সামনের দিকে থাকবে। এই সামনের এতটুকু অংশকে বলা হচ্ছে কি?
এই সামনের এতটুকু অংশকে আমরা কি বলতেছি তাহলে বলো তো? এই যে এতটুকু অংশ, এটাকে কি বলতেছি? এটা সামনের দিকে আছে, কি বলবো? অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক। এই যে মাঝখানে এই অংশটা আছে, মাঝখানের অংশটাকে কি বলবো? মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক। আর এই পাশে পেছনের দিকে যে অংশটা আছে, এটাকে কি বলবো? পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে মস্তিষ্কের কয়টা পার্ট বলে ফেলো? তিনটা। তিনটা। অগ্র, মধ্য এবং কি? পশ্চাৎ। তোমাদেরকে আরেকটা মজার ব্যাপার বলি, এই যে ব্রেইন নিয়ে যেখানেই আলোচনা করা হবে সেখানে 3 রিলেটেড সংখ্যাটা অনেক বেশি। তোমরা যখন এভাবে দেখবা যে মস্তিষ্কের তিনটা পার্ট, একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। দেখো তো এই যে মস্তিষ্ক, এটাকে কয় ভাগে ভাগ করছি আমরা? কয় ভাগ? 3 ভাগ। দেখো অগ্র মস্তিষ্কের আবার কয়টা পার্ট? সেরেব্রাম, থ্যালামাস এবং কি? হাইপোথ্যালামাস। পশ্চাৎ মস্তিষ্কের আবার কয়টা পার্ট দেখো? তিনটা। সেরেবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। আবার দেখো মধ্য মস্তিষ্কের কয়টা পার্ট? 3টা পার্ট। অ্যাকচুয়ালি 4টা পার্ট আছে, সেটা পরে ডিটেইলসে আছে। এই যে যখন ডিটেইলস পড়বা সেখানে দেখবা যে এটার 4টা পার্ট আছে। হয়ে গেল এই যে 4টা, ক, খ, গ, ঘ। কিন্তু উপরের ছকটা আগের বই থেকে ডিরেক্ট নেওয়া, তো এই উপরের ছকটাতে এখানে 3টা পার্টি দেওয়া আছে। তাহলে 3 রিলেটেড জিনিসটা কিন্তু এখানে অনেক বেশি। তো এটা মনে রাখবা যে 3টা মস্তিষ্ক আছে। তাহলে এই যে আমাদের করোটিক স্নায়ুগুলো আসছে, এরা অবশ্যই ওই 3টা জায়গা থেকে আসবে, তাই না? এই করোটিক স্নায়ুগুলো অবশ্যই কোথা থেকে আসবে? কয়টা জায়গা থেকে আসবে? 3টা জায়গা থেকে আসবে। তাহলে একটু এই ছবিটাতে দেখো তো, অগ্র মস্তিষ্ক থেকে কে কে আসতেছে? একদম সামনের পার্ট, এই যে সামনের পার্ট থেকে কে কয়টা আসতেছে? কয় জোড়া? এটা হচ্ছে অলফ্যাক্টরি। কারণ এই মাঝ বরাবর থাকে নাক, তার 2 পাশে থাকে কি? চোখ। এই চোখ থেকে আসতেছে কি? দেখো, অপটিক। তাহলে আমাদের অগ্র মস্তিষ্ক থেকে আসতেছে কি কি? কয়টা নার্ভ? অগ্র মস্তিষ্ক থেকে আসতেছে 2টা নার্ভ, 1 এবং 2। তাহলে আমরা এখন পড়বো এদের উৎপত্তি। উৎপত্তিতে খুবই সহজ, মনে রাখবা 1, 2 অগ্র। 1, 2 কোথা থেকে আসে বলো? মস্তিষ্ক। অগ্র। 3, 4 কোথা থেকে আসবে বলে ফেলো? মধ্য মস্তিষ্ক থেকে। এবার তাহলে বলো 5 নাম্বার থেকে শুরু করে 12 নাম্বার পর্যন্ত এরা কোথা থেকে আসবে? পশ্চাৎ মস্তিষ্ক থেকে। ঠিক আছে? তাহলে উৎপত্তি থেকে আমরা আর ডিটেইলস আপাতত কিছু জানবো না। যখন আমরা মেডিকেলের জন্য পড়বো তখন আমরা এই যে 5 থেকে 12 এটাকে আরো কয়েকটা ভাগে ভাগ করব, যে মেডুলা থেকে কে আসতেছে, মেডুলার 2 পাশ থেকে, তারপর পন্টো মেডুলারি জাংশন, পন্স এবং মেডুলার যে সংযুক্তির যে জায়গাটা, ওখান থেকে কে কে আসতেছে, আর একদম পন্স থেকে কে কে আসতেছে, এগুলো আমরা তখন ডিটেইলস জানবো। আপাতত এই 3টা ইনফরমেশন মনে রাখতে পারবা কিনা বলো? 1, 2 কোথা থেকে আসে বলো? অগ্র। 3, 4 কোথা থেকে আসে? মধ্য মস্তিষ্ক থেকে। আর 5 থেকে 12? পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে আমাদের উৎপত্তি কি ক্লিয়ার? একটু বলো তো। এবার আমরা এই ছকটাতে চলে আসি। দেখো এই যে উৎসের এই পার্টটা দেখো, 1 কি আছে একটু দেখো তো, এই জায়গায় নামটা দেখো কি আছে? 1 এখানে কি আছে? অগ্র। 2 এখানে কি আছে? অগ্র। 3 নম্বরে দেখো তো কোথায় আছে? মধ্য। 4 মধ্য। 5 থেকে বাকি সব এগুলো আসতেছে হচ্ছে পশ্চাৎ পশ্চাৎ কি মস্তিষ্ক থেকে। ঠিক আছে? এই যে পন্স, মেডুলা অবলঙ্গাটা, এগুলো হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। তাহলে আমরা এইটুকু আপাতত জানবো যে 1, 2 অগ্র, 3, 4 মধ্য, 5 থেকে 12 কি বলতো? 5 থেকে 12 কোত্থেকে আসে? পশ্চাৎ মস্তিষ্ক থেকে আসে। এটা তাহলে আমাকে একটু বলতো, পশ্চাৎ পিটুইটারি থেকে কে কে আসে?
ভাই পড়াইলো না এতক্ষণ? পশ্চাৎ পিটুইটারি থেকে Yes. কে কে আসে? ADH or oxytocin? এডিএইচ আর অক্সিটোসিন। এই যে একটু এদিক ওদিক কোশ্চেন করলেই আটকে যাওয়া যাবে না। কনফিডেন্সটা 100% রাখতে হবে। তুমি ভুল বললেও খুবই কনফিডেন্টলি বলবা জি ভাইয়া এটাই ঠিক। টিচার নিজে কনফিউজড হয়ে যাবে যে আয় হায় আমি এতদিন ঠিক পড়ছি কিনা। ঠিক আছে, তো তুমি বলবা, রেসপন্স করবা, তাহলে দেখবা যে তোমার কনফিডেন্স লেভেলটা আরো বাড়ছে। ওকে, তাহলে দেখো আমরা অলরেডি 3টা ছকের 3টা কলাম পড়ে ফেলছি, মানে একটা ছকের 3টা কলাম, ক্রমিক সংখ্যা, স্নায়ুর নাম এবং উৎস। এবারে চলে আসো শাখাটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো এর আগে আমি এখানে আরেকটা জিনিস এখানে দেখিয়েছি, সেটা হচ্ছে ধরন। আমাদের যে স্নায়ুগুলো আছে, স্নায়ুগুলো উৎপত্তি অনুসারে 2 রকম বলছি, তাই না? যেগুলো ব্রেইন থেকে আসে তাদেরকে কি বলে বলতো? কি স্নায়ু? তাদেরকে করটিক স্নায়ু বলে। আর যেগুলো সুষুম্না কাণ্ড থেকে আসছে তাদেরকে কি বলে? নাট স্নায়ু। সুষুম্না স্নায়ু। এখন আমি বলছি যে আমাদের ব্রেইনটা হচ্ছে আমাদের কেন্দ্র, ব্রেইন বা স্পাইনাল কর্ড, 2টা জিনিস হচ্ছে আমাদের কেন্দ্র, আর আমাদের বাকি সবকিছু হচ্ছে আমাদের কি বলবো প্রান্তিক অঙ্গ। তাহলে ধরো তোমার হাতে একটা মশা বসলো, ডান হাতে, আচ্ছা হাতা হয়ে গেছে, আচ্ছা যাই হোক একটু মুছে দিই, দাঁড়াও। তোমার ডান হাতে একটা মশা বসছে, তাহলে আমাকে একটু বলো এই মশা যে বসলো এই ইনফরমেশনটা কোথায় যাবে? ধরো সুষুম্না কাণ্ডে গেল। তাহলে এই যে জিনিসটা গেল, এটা কি বাইরে থেকে কেন্দ্রের দিকে যাচ্ছে নাকি কেন্দ্র থেকে বাইরের দিকে যাচ্ছে? বলো। বাইরে থেকে কেন্দ্রের দিকে যাচ্ছে। এই যে এই ঘটনাটা, মশা বসছে, তুমি ওখানে কি অনুভব করবা? তাপ অনুভব করবা, না স্পর্শ অনুভব করবা, না গন্ধ পাবা, না কি করবা? স্পর্শ একটা অনুভব করবা, কামড় দিলে একটু ব্যথা অনুভব করবা। তাহলে এই যে অনুভূতি বা সেন্সটাকে বহন করে বাইরে থেকে কোথায় নিয়ে যাচ্ছে? একটা সেন্স। আমাদের ইন্দ্রিয় আছে কয়টা? 5টা ইন্দ্রিয় আছে। তো আমরা এই ইন্দ্রিয়গুলো দিয়ে বিভিন্ন ধরনের অনুভূতি নেই। তার মধ্যে স্পর্শ আছে, তারপরে ঘ্রাণ আছে, তারপর কান দিয়ে আমরা শ্রবণ করি, তারপরে চোখ দিয়ে দেখি, এরকম অনেকগুলো অনুভূতি আছে। তাহলে আমাদের এই যে বিভিন্ন অনুভূতিগুলোকে বহন করে কেন্দ্রে নিয়ে যাচ্ছে, সেই নার্ভটার নাম কি হবে? এটা কি অন্তর্মুখী না বহির্মুখী হবে বলতো? এটা হবে অন্তর্মুখী স্নায়ু। এটার নাম কি? একটা নাম কি? অন্তর্মুখী স্নায়ু, মানে ভেতরের দিকে নিয়ে যাচ্ছে, কেন্দ্রের দিকে। আরেকটা নাম হতে পারে এটার, যে সে সেন্সটাকে নিয়ে যাচ্ছে। এই জন্য এই নার্ভগুলোর আরেকটা নাম হচ্ছে সেন্সরি স্নায়ু। এই নার্ভগুলোর আরেকটা নাম কি বলতো? সেন্সরি। যেহেতু সেন্স নিয়ে যাচ্ছে, তাহলে এদের আরেকটা নাম কি? সেন্সরি স্নায়ু। আচ্ছা, এরা যেহেতু একটা তথ্যকে নিয়ে যাচ্ছে বা একটা সংজ্ঞা বা সংবেদ নিয়ে যাচ্ছে, এজন্য এদের আরো নাম হচ্ছে সংবেদী স্নায়ু। কি নাম? সংবেদী স্নায়ু বা সংজ্ঞাবহ স্নায়ু। তাহলে একই স্নায়ু 4টা নাম আছে। তাহলে বলো যে তোমাকে যাই বলুক, অন্তর্মুখী বলুক, সেন্সরি বলুক, বা সংবেদী বলুক, বা সংজ্ঞাবহ বলুক, তাহলে তার কাজ কি? কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া বলতো? কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া? বাইরে থেকে কোন দিকে? কেন্দ্রের দিকে নিয়ে যাওয়া। আচ্ছা, এখন তাহলে আমাকে বলো, ব্রেইন বুঝলো যে তোমার ডান হাতে একটা মশা বসছে, তাহলে ব্রেইন বা স্পাইনাল কর্ড সে এখন কি করবে? কোন হাতকে নির্দেশ দিবে? বাম হাতকে নির্দেশ করবে যে যা একটু ওর একটা থাপ্পড় মাই দেয়, তাই না? তাহলে এই যে ব্রেইন এখন বাম হাতকে নির্দেশ করতেছে, এই পাশে ধরো বাম হাত, তাহলে এই জায়গায় ব্রেইন থেকে তথ্যটা কোথায় আসতেছে? এই জায়গায় কি অন্তর্মুখী না বহির্মুখী হচ্ছে বলো? এই জায়গাটা হচ্ছে বহির্মুখী স্নায়ু, বা এইটাকে আমরা বলি বহির্মুখী স্নায়ু, অথবা আমরা এটার নাম দেই হচ্ছে মোটর স্নায়ু। কি বলি এটাকে?
বলো তো? মোটর স্নায়ু। মোটর স্নায়ু। অথবা এটা একটা আজ্ঞা বহন করছে, ওই যে বলে না জো হুকুম জাহাপনা, বা আজ্ঞা। আজ্ঞা মানে কি? আদেশ। তাহলে ব্রেইন এখানে কি করতেছে? আজ্ঞা দিচ্ছে, একটা আদেশ করছে যে তোমার বন্ধু ডান হাত বিপদে পড়ছে, একটা মশা তাকে একটু ডিস্টার্ব করছে, তো তুমি তাকে যাও বাঁচাও। তাহলে এই যে আজ্ঞাটা বহন করছে, এই জন্য এটার আরেকটা নাম কি বলতো? আজ্ঞা বহ স্নায়ু। তাহলে আমাদের স্নায়ু মোটামুটি আমরা কয় রকম পেলাম একটু বলতো? যেগুলো আমাদের এই দুই। পাশে দেখো, যেগুলো আমাদের অঙ্গ, মানে আচ্ছা একটু দাঁড়াও, মানে বাইরের দিকের অঙ্গ থেকে কেন্দ্রের দিকে নিয়ে গেল তথ্যটা, তাদেরকে আমরা কি বলবো? মানে বাইরে অন্তর্মুখী থেকে বা কেন্দ্রে নিয়ে সেন্সরি। গেল, তাহলে অন্তর্মুখী, অথবা কি Sensory, বলবো? সেন্সরি, সেন্সরি, অথবা সংবেদী, 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 অথবা সংজ্ঞাবহ। সংজ্ঞাবহ। আর ব্রেন থেকে তথ্য যদি বাইরে পাঠায় তাকে কি বলবো? মানে কেন্দ্র থেকে অঙ্গে বহির্মুখী। যাচ্ছে, তাহলে বহির্মুখী বা মোটর বা কি আজ্ঞাবহ আজ্ঞাবহ স্নায়ু। ওকে, স্নায়ু। তাহলে দেখো আমাদের স্নায়ু দুই ধরনের। এখন এমনও হতে পারে যে একটা স্নায়ু দুই রকম কাজই করছে, এই পাশ থেকে তার দুইটা কম্পোনেন্ট, একটা এ পাশ থেকে এইদিকে নিয়ে যাচ্ছে, একটা এই দিক থেকে এইদিকে নিয়ে যাচ্ছে। তাহলে বলো তো সে কি হবে? সে কি হবে? সে কি সেন্সরি হবে, নাকি মোটর হবে, নাকি মিশ্র হবে? মিশ্র। মিশ্র, তাহলে আমাদের স্নায়ুগুলো কাজের প্রকৃতির উপর ভিত্তি করে কয় রকম কাজ, তারা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে, এই কাজের উপর ভিত্তি করে কয় রকম? 3 রকম। 3 রকম। যে বাইরে থেকে ভেতরে নিয়ে যায় তাদেরকে কি বলা হয়? অন্তর্মুখী, অন্তর্মুখী বা সেন্সরি। কি মনে রাখবো? সেন্সরি। সেন্সরি। আর কেন্দ্র থেকে বাইরের দিকে নিয়ে যাচ্ছে তাকে কি বলবো? মোটর বহির্মুখী, বা মোটর বা বহির্মুখী। আজ্ঞাবহ। ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসো যে দুইটা কাজই করছে তাকে কি বলবো আমরা? মিশ্র। মিশ্র। আচ্ছা, তোমরা যখন ছোট ছিলা একটা ক্রিকেট প্লেয়ারের নাম বলো যাকে তোমরা সবাই চিনতা, সবাই তার ফ্যান ছিল, এখনো সাকিব আছো? আল হাসান। সাকিব আল হাসান। আর কেউ? আচ্ছা, যাই হোক, আমরা সাকিবকে দিয়েই তাহলে উদাহরণটা দিই। সাকিব সেই ছোটবেলা থেকে, আমি যখন ক্লাস 5-6 এ পড়তাম তখন থেকেই আমি সাকিবের ফ্যান ছিলাম। তো যাই হোক, সাকিব আসলে এমন একজন প্লেয়ার যে 346টা ম্যাচ খেলে 128টা সেঞ্চুরি করতে পারবে কিনা বলতো? এই কনফিডেন্ট আছে তার উপর? মানে এখন আছে। বুড়া হয়ে গেছে, কিন্তু আগে করতে পারতো বা সম্ভব ছিল। তাহলে আমরা মনে রাখবো যে সাকিব কয়টা ম্যাচ খেলছে বলতো? কয়টা ম্যাচ খেলছে? 46টা। 346 ম্যাচ খেলছে। আর কয়টা সেঞ্চুরি করছে? আচ্ছা, কখনো কিন্তু 100। ম্যাচের থেকে সেঞ্চুরির সংখ্যা বেশি হবে না। এরকম যদি বলতাম 128 ম্যাচে 346 সেঞ্চুরি করেছে, এটা কি সত্য হতো বলতো? না, না। এটা কিন্তু হতো না। তাহলে আমাদেরকে ম্যাচ অবশ্যই বেশি রাখতে হবে। তাহলে বলতে হবে কি, কত ম্যাচ বলতো? 346 ম্যাচ। 346। সেখান থেকে কয়টা সেঞ্চুরি করেছে বলো? 128টা। 128টা সেঞ্চুরি করেছে। এখন তাহলে আমাকে বলো যে সেন্সরি নার্ভ কি কি আছে? বলবা যে ভাইয়া আপনি তো পড়ান নাই। তাহলে এইখান থেকে একটু দেখে বলো যে কোনগুলা সেঞ্চুরি, মানে সেন্সরি। sensory, optic 1 আর 2 auditory। 8 এগুলো কি হবে? 1 2 8 এগুলো কি হবে বলতো? এগুলো হবে, এই যে সেন্সরি। 128 এগুলো হবে সেন্সরি। এগুলো কি হবে? সেন্সরি। আর 346 ম্যাচ, ম ম ফর মোটর, ম ফর কি বলতো? মোটর। মোটর। তাহলে 346 ম্যাচ, তাহলে কোনগুলো আমাদের মোটর একটু বলো? 3 নাম্বার, 4 নাম্বার আর 6 নাম্বার। আচ্ছা, এখন একটা সুন্দর করে একটা শর্টকাট লিখে নাও এখানে, যে 11 12 অলওয়েজ মোটর। 11 12 অলওয়েজ কি বলো? মোটর। 11 12 অলওয়েজ মোটর। তাহলে 3টা কথা মনে রাখবো। একটা কথা হচ্ছে সাকিব কয়টা ম্যাচ খেলছে বলতো? কয়টা ম্যাচ খেলছে?
346টা ম্যাচ খেলছে, কয়টা সেঞ্চুরি করছে? 128টা 128টা সেঞ্চুরি করছে। আর 11-12 সবসময় কি মোটর মোটর। তাহলে বলো তো মোট মোটর কয়টা হলো? 5টা। 5টা। 3, 4, 6, 11, 12। 3, 4, 6, 11, 12 এগুলো কি হবে তাহলে? এগুলো কি হবে? মোটর। আর 128 1 2 8 এগুলো কি হবে? সেঞ্চুরি। তাহলে যদি এইবার প্রশ্ন দেয় যে নিচের কোনগুলো পুরোপুরি সেঞ্চুরিও না পুরোপুরি মোটরও না, তাহলে অ্যান্সার কি হবে? বাকিগুলো। বাকিগুলো। ভেরি গুড। তাহলে বাকি সব হচ্ছে মিশ্র। বাকি সব কি? বাকি সব হচ্ছে মিশ্র। তাহলে আমাকে একটু রেসপন্স করবা, আমাদের ক্রেনিয়াল নার্ভ বা করোটিক স্নায়ু আছে কত জোড়া? তোমাদের কি বিরক্ত লাগছে? অনেকক্ষণ ক্লাস করছো, বিরক্ত লাগছে? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, তাহলে একটু দেখো যে আমাদের মোট ক্রেনিয়াল নার্ভ আছে 12 জোড়া। তার মধ্যে আমরা দেখলাম যে মোটর বা ম্যাচ কত কত ছিল, কতগুলো ছিল বলতো? 3, 4, 6 আর দুইটা বাদ গেল, তারা কারা? 11, 12। তাহলে 3, 4, 6, 11, 12 এরা সব সময় কি মোটর। আর কতগুলো সেঞ্চুরি করেছে বলতো? 128টা সেঞ্চুরি। তাহলে সেন্সরি নার্ভ কোনগুলো বলে ফেলো? 1 2 1, 2 এবং 8 এগুলো হচ্ছে সেন্সরি। এখন যদি বলে বাকিগুলো কি হবে? বাকিগুলো কি হবে? মিশ্র। সবার কি ক্লিয়ার? এখন একটু তোমাদেরকে আবার সেই ছকে চলে যাই, ছকে গিয়ে আবার একটু মিলাই দেই এটা। দেখো তোমরা এই যে 1 নাম্বার 1, 2, 8 এগুলো কি ছিল বলতো? 128 কি ছিল? সেঞ্চুরি তাহলে দেখো তো একের পাশে কি লেখা আছে? একের সংবেদী। পাশে কি লেখা আছে? সংবেদী। 2 এর পাশে কি লেখা আছে? সংবেদী। সংবেদী। আর এই যে 8 নাম্বারের পাশে কি লেখা আছে দেখো তো? সংবেদী সংবেদী। তাহলে 1, 2, 8 সবাই কি হলো? সংবেদী। সংবেদী। এবার চলে আসো এই যে 3, 4, 6 এটা আমি অন্য কালার দিয়ে দেখাই। 3 নাম্বারে কি আছে? মোটর বা চেস্টীয়। পেয়েছো? 4 নাম্বারে কি আছে দেখো? 4 নাম্বারে কি আছে? চেস্টীয়। 6 নাম্বারে দেখো তো কি আছে? চেস্টীয়। আর 11, 12 অলওয়েজ কি বলছি? চেস্টীয়। ওকে, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে ভাইয়া এই যে এখানে আরেকটা সংবেদী আছে, এইখানে একটা সংবেদী আছে, এইগুলা তাইলে কই গেল? কিন্তু দেখো তো এরা সবাই কিন্তু ব্রাঞ্চ, এরা শাখা। এদের মধ্যে 2টা সংবেদী একটা মিশ্র, তাহলে ওভারঅল এটা কি সংবেদী হবে না মিশ্র হবে? একটু বলো। মিশ্র। এটা হবে মিশ্র। তাই এই জন্য আমি এটাকে এই যে ট্রাইজেমিনালকে সংবেদীও বলতে পারবো না, আবার মোটরও বলতে পারবো না, এটাকে আমার কি বলতে হবে? মিশ্র বলতে হবে। ক্লিয়ার কি? এটুকু বলো। তাহলে জি যদি ভাইয়া। বলা হয় যে কোনগুলো মোটর, কোনগুলো সংবেদী এবং কোনগুলো মিশ্র বলতে পারবা কিনা? যদি প্রশ্ন আসে ভ্যাগাস কোন ধরনের নার্ভ বলো তো? ভ্যাগাস 10 কি এগুলো কোনোটার মধ্যে আছে? না। তাহলে এটা কি হবে? মিশ্র। আচ্ছা, আমি হেল্প করবো তোমাদের যে 6 নাম্বার নার্ভ ভাইয়া। কি মোটর না সেন্সরি? মোটর 6 নাম্বার মোটর। 6 বললে তো বুঝতে পারলা। এবার বলো তো যে ভেস্টিবুলো কক্লিয়ার বা অডিটরি, অডিটরি নার্ভটা কি হবে? অডিটরি কত নাম্বার? আমাদের এই জন্য কিন্তু মনে রাখতে হবে, কারণ আমরা ছন্দ বা ট্রিক্স গুলো মনে রাখতেছি সংখ্যা দিয়ে। তো আমি যদি সংখ্যাটাই না ধরতে পারি তাহলে কিন্তু আমি অ্যান্সার করতে পারবো না। তাহলে আমরা এইটুকু মনে রাখবো যে কে কোন ধরনের নার্ভ। ঠিক আছে? তাহলে 3, 4, 6, 11, 12 কি হবে? 3, 4, 6, 11, 12 এগুলো হচ্ছে মোটর। 128 কি হবে? সেন্সরি। বাকি সব কি হবে? মিশ্র। মিশ্র। এবার চলে আসি শাখা। এই যে দেখো তার আগে আরেকটা এরকম অংশ আছে শাখা, পেয়েছো? দেখো
তাহলে আমরা কিন্তু অলরেডি 1 জি 2 ভাইয়া। 3 4 চারটা কলাম পড়ে ফেলছি। এখন আমরা কোনটা পড়তেছি? শাখাটা পড়বো। তাহলে দেখো তোমরা একটু যে শাখা যুক্ত নার্ভ কে কে আছে, একটু খেয়াল করো তো। এইটা কত নাম্বার? শাখা যুক্ত নার্ভ, এটা কত নাম্বার? 5। এরপরে আছে 7। দেখো এই যে ফেসিয়াল, ফেসিয়ালের আবার কয়টা শাখা দেখো তো? 2টা শাখা, তাহলে 7। এবং নিচে দেখো 10, 10-এর আবার কয়টা শাখা দেখো তো? 1 2 3 4। কি কি আছে ওগুলো আমরা পরে দেখছি। তাহলে 10 হচ্ছে শাখা যুক্ত। তাহলে আমরা শাখা যুক্ত কি কি পেলাম বলো? 5 শাখা 7 যুক্ত কি কি 10 পেলাম? 7 10 5 7 এবং 10। শাখা যুক্ত হচ্ছে 5 7 10। ওকে, এখন আমরা এখান থেকে একটা জিনিস জানতে হবে যে শাখাগুলোর নাম কি কি। তো মনে রাখবা 5-এর শাখা 3টা। ট্রাইজেমিনাল, ট্রাই মানে কি বলে ফেলো তো? 3 ট্রাই মানে কি? 3। তাহলে 5-এর শাখা 3 কয়টা হবে? 3টা 5-এর শাখা কয়টা হবে? 3টা শাখা হবে। এবং এই 3টা শাখাকে আমরা কি দিয়ে মনে রাখবো একটু বলো? এম ও এম। আচ্ছা, এখন দেখো এম ও এম, এই যে 5 নাম্বার নার্ভটা ট্রাইজেমিনাল, এর একটা যায় আমাদের এই যে উপরের চোয়ালে, এখানে নাক আছে, এই যে নাক। আচ্ছা যাই হোক, আমার ড্রয়িং খুবই খারাপ, তোমাদের তাওহিদ ভাইয়ের ড্রয়িং কিন্তু খুবই ভালো। তো এই উপরের চোয়ালটার নাম কি বলতো? উপর মানে বেশি মানে কি? ম্যাক্স। তাহলে উপরের চোয়ালের নাম ম্যাক্সিলা কি? ম্যাক্সিলা। আর নিচের চোয়ালের নাম কি? ম্যান্ডিবল ম্যান্ডিবল। আচ্ছা, আর চোখ, চোখ রিলেটেড ডাক্তারদের কি বলে জানো? পেটের ডাক্তারদের বলে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, হার্টের ডাক্তারকে বলে কার্ডিওলজিস্ট, চোখের ডাক্তারকে কি বলে কেউ জানো? অপথ্যালমিস্ট। অপথ্যালমোলজিস্ট, অপথ্যালমোলজিস্ট। তাহলে দেখো 3টা ব্রাঞ্চ হবে এখান থেকে, একটা যাবে উপরে, একটা যাবে নিচে, একটা যাবে চোখে। তাহলে ট্রাইজেমিনাল। তাহলে এম দিয়ে, প্রথম এম দিয়ে নিচে কি, এটা কি? এটা দিয়ে যদি আমরা বলি ম্যান্ডিবল ম্যাক্সিলারি, ম্যাক্সিলারি। পরেরটা কি হবে? ম্যান্ডিবল ম্যান্ডিবুলার। আর ও দিয়ে হবে অপথ্যালমিক, ও পি এইচ টি এইচ এ এল, অফ, ও পি এইচ ফ। ওকে, এই জায়গায় বানানটা মনে রাখবা, অপথ্যালমিক। ওকে, তাহলে দেখো তো 5 নাম্বারের শাখা, 5 নাম্বার নার্ভটার নাম বলো। আমরা প্রথম জানলাম যে শাখাযুক্ত নার্ভ কি কি আছে। শাখাযুক্ত নার্ভ কি কি ট্রাইজেমিনাল আছে? 5 5 7 7 10 10। আচ্ছা, এখন 5-এর নাম কি? ট্রাইজেমিনাল ট্রাইজেমিনাল। তাহলে শাখা কয়টা হবে? 3টা 3টা। কি দিয়ে মনে রাখছি আমরা? এম ও এম এম ও এম, মম। ওকে, এখন আমাকে বলো এম ও এম, প্রথম এম দিয়ে কি? ম্যান্ডিবুলার বা ম্যাক্সিলারি, যেটাই বলো, ম্যাক্সিলারি। ও দিয়ে কি? আচ্ছা, কোন একজনের মাইক্রোফোন থেকে একটু সাউন্ড আসছে, কার মাইক্রোফোন থেকে? আশিক, তোমার ওখান থেকে? না তুমি ভাই, একটু কথা বলো তো। একটা আচ্ছা ঠিক আমার আছে, সমস্যা নেই। ওকে, না তোমার ওখান থেকে আসছে না। দেখো, তাহলে আমরা মনে রাখছি শাখাযুক্ত, প্রথম কথা শাখাযুক্ত 3টা, 5 7 10। এখন আমাকে বলো 5-এর নাম কি? ট্রাইজেমিনাল। তাহলে নার্ভের শাখা কয়টা হবে? ট্রাই মানে কি? 3 ট্রাই মানে 3। এবার তাহলে বলো তো ট্রাই আয়োডোথাইরোনিন, এটা কি হবে? T3 না T4? ভাইয়া একটু আগে পড়াইলো T3। তার মানে ট্রাই মানে 3। ওকে, তাহলে দেখো 3টা শাখা। মম, মম দিয়ে মনে রাখছি এম ও এম, এম দিয়ে ম্যাক্সিলারি, ও দিয়ে অপথেলমিক, আরেকটা এম দিয়ে ম্যান্ডিবুলার। সবার কি ক্লিয়ার? 5 ক্লিয়ার বলো। ভাইয়া আচ্ছা, এবার আমাকে বলো 7। 7 নম্বরে যদি খেয়াল করো, 7 এই সংখ্যাটার সাথে সব থেকে রিলেটেড জিনিস তুমি কি জানো? এই 7 জিনিসটা মাথায় আসলেই আমাদের মাথায় একটা জিনিস আসে, কেমিস্ট্রির একটা জিনিস আসে, সেটা কি? নিরপেক্ষ পিএইচ। পিএইচ 7 মানে মনে রাখবা পিএইচ।
পি ফর মনে রাখবা প্যালেটাইন, পি ফর কি? প্যালেটাইন। আর এইচ ফর হায়োম্যান্ডিবুলার, এইচ ফর কি বলে ফেলো? হায়োম্যান্ডিবুলার। ম্যান্ডিবুলার। তাহলে বলো তো 7, আমরা বলছি 5 7 10, 5এরটা মনে রাখছি নাম দিয়ে, ট্রাই মানে 3টা শাখা, MOM। এবার 7এরটা মনে রাখবো কি দিয়ে? 7 মানেই কি মাথায় আসতেছে বলো তো? এইচ। PH, পি ফর কি হবে? প্যালেটাইন। আর এইচ ফর কি হবে? হায়োম্যান্ডিবুলার। এবার আসো 10 নাম্বার মনে রাখবা কালা গোপাল। গোপাল শুনতে পায় না, কানে কালা, কালা মানে ওই কালো না, কিন্তু কালা মানে শুনতে পায় না, তাহলে কালা গোপাল। ওকে, তাহলে কা দিয়ে মনে রাখবা কার্ডিয়াক। কা দিয়ে কি বলো তো? এটা তাহলে কই যায়? কার্ডিয়াক, হার্টে যাবে। লা দিয়ে মনে রাখবা ল্যারিঞ্জিয়াল। ল্যারিংস মানে কি বলতো? ল্যারিঞ্জিয়াল। ল্যারিংস মানে কি? জিহ্বা। একদম মাইর খাবা। ল্যারিংস মানে কি? ষড়যন্ত্র। এক্স্যাক্টলি, ল্যারিংস মানে কি বলতো? ষড়যন্ত্র। তাহলে লা দিয়ে কি মনে রাখবো? ল্যারিঞ্জিয়াল। এবার আসো গোপাল। গো দিয়ে মনে রাখবা এই যে, আচ্ছা, গ্যাস্ট্রিক। গো না, গ দিয়ে মনে রাখবা গ্যাস্ট্রিক। গ দিয়ে কি বলতো? গ্যাস্ট্রিক। আর পাল দিয়ে মনে রাখবা কি? মনে আসতেছে পাল দিয়ে? তোমরাই বলো, আমি বলবো না। পাল, পালমোনারি। পালমোনারি। এক্স্যাক্টলি, পালমোনারি, পালমোনারি। আচ্ছা, তাহলে আমাকে একটু বলো 5 7 10 এই 3টা শাখা যুক্ত, তাই না? তাহলে 5এর শাখা, 5এর নামটা কি দিয়ে মনে রাখছি? ট্রাইজেমিনাল। তাহলে এখান থেকে শাখা কয়টা হবে? 3টা। কয়টা শাখা? 3টা শাখা। বলো তো কি দিয়ে মনে রাখছি আমরা? MOM। MOM, ম্যাক্সিলারি অপথ্যালমিক ম্যান্ডিবুলার। ওকে, আচ্ছা, এবার আসো 7। 7 কথাটা মাথায় আসার সাথে সাথে কি মাথায় আসতেছে? PH। PH। তাহলে পি ফর কি? প্যালেটাইন। প্যালেটাইন। এইচ ফর কি? হায়োম্যান্ডিবুলার। হায়োম্যান্ডিবুলার। ওকে, এবার চলে আসো 10। 10-এর শাখাগুলো আমরা কি দিয়ে মনে রাখছি? গোপাল শুনতে পায় না, তাহলে গোপাল কি? কালা। তাহলে গোপাল। কালা গোপাল। কা দিয়ে কি হবে? কার্ডিয়াক। কার্ডিয়াক। তাহলে এটা কোথায় সাপ্লাই দিবে? হার্টে। হার্টে। ল্যারিঞ্জিয়াল কোথায় সাপ্লাই দিবে? ষড়যন্ত্রে। ষড়যন্ত্রে। গোপাল, গ দিয়ে গ্যাস্ট্রিক, তাহলে কোথায় সাপ্লাই দিবে? গ্যাস্ট্রিক। এই যে আমরা বলি আমার গ্যাস্ট্রিক হয়েছে, কথাটা কি সত্য না মিথ্যা? গ্যাস্ট্রিক কি? আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি, রোজা তোমার কি গ্যাস্ট্রিক আছে? না ভাইয়া, গ্যাস্ট্রিক নাই? তুমি বেঁচে আছো কেমনে? মানে হ্যাঁ গ্যাস্ট্রিক তো আছে, কিন্তু ওই প্রবলেমটা নেই কি এটা। গ্যাস্ট্রিক জিনিসটা কি এটা বলো তো? এটা কি কোনো প্রবলেম? না ভাই, এটা গ্রন্থি। না, গ্যাস্ট্রো কথাটার মানে পাকস্থলী। গ্যাস্ট্রো কথাটার মানেই কি বলতো? পাকস্থলী। তাহলে আমরা যে বলি যে আমার গ্যাস্ট্রিক আছে, কথাটা সত্য না মিথ্যা? গ্যাস্ট্রিক তো সবারই আছে। গ্যাস্ট্রিক কারো নাই? পাকস্থলী নাই এমন কেউ আছে যার কেটে ফেলা হয়েছে? তার বাদ দিয়ে বাকি সবার কি গ্যাস্ট্রিক আছে। তাহলে আমরা যদি ওই প্রবলেমটা বলতে চাই, আমরা বলতে পারি যে অ্যাসিডিটি বেড়ে গেছে, তার মানে আমার অ্যাসিডিটি আছে। গ্যাস্ট্রাইটিস হইতে পারে, ওই অ্যাসিডের কারণে আমার ওখানে ইনফ্লামেশন বা প্রদাহ হয়, আইটিস, গ্যাস্ট্রাইটিস হয়ে যায়। তো যাই হোক, আমাদের গ্যাস্ট্রিক মানেই মনে রাখবা পাকস্থলী। গ্যাস্ট্রিক কথাটার মানেই কি বলতো? পাকস্থলী। পাকস্থলী। তাহলে গ্যাস্ট্রিক ব্রাঞ্চ কোথায় সাপ্লাই দিবে? পাকস্থলীতে। আর পালমোনারি, পালমোনারি কোথায় সাপ্লাই দিবে বলো? ফুসফুসে। ফুসফুসে সাপ্লাই দিবে। তাহলে শাখা কি ক্লিয়ার? একটু বলো তো শাখা যুক্ত কি কি আছে আমাকে বলবে। হচ্ছে তোমার নাম কি? নাসমিন নিশো, তুমি বলতে পারবা? বলো তো কি আছে? 5 7 10। এখন বলো তো 5-এর শাখা কি কি? 5-এর শাখাটা কি দিয়ে মনে রাখছো? MOM MOM। কি কি আছে?
maxillary, ophthalmic, mandibular. ভেরি গুড। এবার বলবে হচ্ছে মুশরাত মালিহা, তুমি কি শুনতে পাচ্ছ আপু? মুশরাত মালিহা সম্ভবত নাই। তাওহিদ ভাই আপনি কি আছেন? জি ভাই, আপনার ক্লাস আমি মিস দিব। তবে আমার একটা জিনিস মনে আছে যে গ্লোসো মানে হলো ষড়যন্ত্র না আশিক কি যেন একটা বললো, উল্টো পাল্টা মারাত্মক লেভেলে উল্টো পাল্টা একটা কথা বলছে। গ্লোতো। আচ্ছা আশিক ভাইয়া কি জানি তোমার ভাইয়া জিজ্ঞেস করলো, তুমি কি যেন একটা ভুল অ্যান্সার দিলা, বলো তো। গ্লসো ওটা মনে নাই, বাট এখানে ভুল বলছিলাম, জিহ্বা বলছি। ল্যারিংস মানে জিহ্বা বলতে, হ্যাঁ। ল্যারিংস মানে এটা জিহ্বা, একদম আমি এইটাই মনে করতে চাচ্ছিলাম, বিশাল পরিমাণে ল্যারিংস ভুল। মানে জিহ্বা। যাই হোক, আখি তুমি কি বলতে পারবা আপু সাতের ব্রাঞ্চ কি কি আছে? সাত শুনে তোমার মাথায় কি আসতেছে বলো তো আখি? পিএইচ, পিএইচ দিয়ে কি কি আছে বলো? পি ফর প্যালেটাইন, আর হায়োম্যান্ডিবুলার। হায়োম্যান্ডিবুলার। ভেরি গুড। ঘুম পাইছো তোমার? না ঘুম না ভাইয়া, পাওয়াটা গলা অস্বাভাবিক। আচ্ছা ঠিক আছে। নওরিন শুনতে পাচ্ছ আপু? জি ভাইয়া। নওরিন তুমি বলো তো ভেগাসের কি কি শাখা আছে? ভেগাসের কি কি শাখা আছে? কার্ডিয়াক, লেরিঞ্জিয়াল, গ্যাস্ট্রিক আর হইছে পালমোনারি। পালমোনারি। এখন আবার ছকে চলে আসি, তোমাদের একটু মিলাই দেই। দেখো তো ট্রাইজেমিনালের শাখা কয়টা আছে? একটু খেয়াল করো। কয়টা আছে? তিনটা। এম ও এম, তাহলে কি হইলো? এম ও এম, মম। ওকে, এবার চলে আসো এই যে সাত ফেসিয়াল এর। দেখো তো পি এইচ কি হলো? সাতের দুইটা। পি এইচ, পি ফর কি? আর এইচ ফর হায়োম্যান্ডিবুলার। হায়োম্যান্ডিবুলার। এবার দেখো ভেগাসের কয়টা শাখা? কালা গোপাল, কা দিয়ে কি? এই যে কা, কার্ডিয়াক, কার্ডিয়াক। লা দিয়ে কি? লেরিঞ্জিয়াল, ল্যারিঞ্জিয়াল। গো দিয়ে কি? গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক। পাল দিয়ে কি? পালমোনারি। পালমোনারি। সবার কি ক্লিয়ার? শাখার এই কলামটা ক্লিয়ার? বলো তাহলে যদি প্রশ্ন আসে শাখা যুক্ত নার্ভ কোনগুলো, পারবা বলো তো? 5, 7, 10। 5, 7, 10। ট্রাইজেমিনালের শাখা 9 কোনটি? অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার, বাক্কাল। কোনটা হবে না? বাক্কাল হবে না। আচ্ছা, এবার যদি বলে পাকস্থলী পর্যন্ত গেছে কোনটা, বলো? ভেগাস। ভেগাস। এই জায়গায় একটা মজার জিনিস বলি, ওই যে তোমাদের বললাম না নামের সাথে একটা মিল আছে। আমাদের বাতাস রিলেটেড শব্দ হচ্ছে নিউমো। ফুসফুসের যদি কোনো প্রদাহ হয় এটাকে বলে নিউমোনিয়া। তাহলে নিউমো মানে হচ্ছে বাতাস। তাহলে এইটা দিয়ে কাকে বোঝাচ্ছে বলতো? আমাদের ফুসফুসকে বোঝাচ্ছে। আর গ্যাস্ট্রিক মানে হচ্ছে কি? পাকস্থলী। তাহলে নিউমো গ্যাস্ট্রিক নার্ভ কার নাম হবে বলতো? একটু কমন সেন্স খাটায় বলো। তুমি কিচ্ছু জানো না, তুমি জাস্ট অর্থটা জানো। তুমি অর্থটা দিয়ে আমাকে বলো নিউমো গ্যাস্ট্রিক নার্ভ এটা কোন নার্ভটাকে বোঝাচ্ছে? নিউমো গ্যাস্ট্রিক ভেগাস নার্ভকে বোঝাচ্ছে। এখন তোমাকে যদি বলে, তুমি উপরের গুলো একটু খেয়াল করো, সব মুখ গলা পর্যন্তই বিস্তৃত, এর নিচে একটাও নাই। একমাত্র ভেগাস নার্ভ আছে যে একদম পেট পর্যন্ত চলে যায়, তাই না? এই যে গ্যাস্ট্রিক পর্যন্ত চলে গেছে। তাহলে যদি তোমাকে বলে বিচরণশীল নার্ভ কোনটা, একদম অনেক দূর পর্যন্ত চলে গেছে, এর উৎপত্তি মাথায়, ব্রেইনে, কিন্তু ম্যাক্সিমাম নার্ভ থাকে আমাদের মাথার মধ্যে। বাকি একটা নার্ভ নিচ পর্যন্ত চলে যায়, সেই একটা নার্ভের নাম কি বলতো? ভেগাস। বিচরণশীল ভেগাস। আচ্ছা আমাকে তাহলে বলো তো ক্ষুধার্ত নার্ভ কোনটা হবে? কার সাথে রিলেটেড? ক্ষুধা কোন জিনিসটার সাথে রিলেটেড? ভেগাস। এগুলো কি মুখস্থ করা লাগতেছে? একটু বলো। এই জিনিসগুলো যদি তুমি একবার বুঝো, একবার যদি মাথায় ঢুকাইতে পারো, তাহলে তোমার এখান থেকে 100% অ্যান্সার করতে পারবা। ওকে, তাহলে একটু বুঝে পড়তে হবে। তাহলে যদি প্রশ্ন আসে এখানে লিখে রাখো, এটার নাম আমি একটু পরে লিখে দিব, এই যে এই পরের স্লাইডেই আছে, যে ভেগাস নার্ভের আরেকটা নাম নিউমোগ্যাস্ট্রিক, অথবা নরনক্ষম, অথবা বিচরণশীল, অথবা ক্ষুধার্ত স্নায়ু বলা হয়। তাহলে ভেগাস নার্ভ এই নামগুলো আমরা একটু পরে লিখে নিব। ওকে, আচ্ছা ভেরি গুড। আমরা এই পর্যন্ত শেষ করছি। এবার চলে আসো শাখা শেষ। এবার তাহলে আমাদের বাদ আছে কোনটা? বিস্তার পড়া লাগবে না, বিস্তার শুধু একটা জায়গায় পড়া লাগবে,
চোখের পেশিগুলো। তো চোখের পেশিগুলো দেখানোর জন্য আমি এখানে কয়েকটা পেশি দেখাইছি, তোমরা কি দেখতে পাচ্ছ ছবিটা? জি দেখা ভাইয়া। যায়? এই যে যেগুলো উপরে ডানে বামে সব দিকে ছড়াই গেছে, এগুলো হচ্ছে রেকটাস মাসেল। রেকটাস মানে সোজা। তোমাদের যদি অ্যাকচুয়াল ছবিটা দেখাই, এই যে এই জায়গাটা খেয়াল করো তো, এই যে এখান থেকে একটা পেশি একদম সোজা চলে গেছে, একটা সাইড থেকে সোজা গেছে, একটা নিচ থেকে সোজা গেছে, একটা ওই পাশ থেকে সোজা গেছে। তাহলে এইরকম সোজা সোজা পেশিগুলোকে বলা হয় রেকটাস পেশি। আমাদের পেটের গুলোকে বলে অ্যাবডোমিনাল রেকটাস। পায়েও আছে, তোমরা পড়ছো রেকটাস ফিমোরিস, পড়ছো মনে আছে? পায়ের পেশি তোমাদের পড়াইছিলাম, বক্রীকরণ পেশি, সোজা করার পেশি, হ্যামস্ট্রিং মনে আছে? জি ভাইয়া। পা জি, বাঁকা করে কখন? মানুষ যখন হাঁটতে যায় তখন বাঁকা করে। তাহলে গা হ্যামস্ট্রিং, আরেকটা কি গ্যাস্ট্রোক নিমিয়াস, এই দুইটাকে বলা হয় বক্রীকরণ পেশি। তো তুমি যদি এই ওয়ার্ডটা মনে রাখো, জীবনে কোনোদিন ভুলবা না। ওকে, তাহলে বক্রীকরণ পেশি হচ্ছে হ্যামস্ট্রিং এবং গ্যাস্ট্রোকনিমিয়াস, ওখানে তুমি রেকটাস ওয়ার্ডটা পেয়েছো। তো যাই হোক, রেকটাস মানে সোজা। তাহলে এখন বলো তো উপরের রেকটাস, এটার নাম কি হবে? সুপিরিয়র রেকটাস। উপরের রেকটাসের নাম কি হবে বলো? উপর মানে কি? সুপিরিয়র রেকটাস। নিচের রেকটাসের নাম কি হবে? ইনফিরিয়র রেকটাস। যেটা মাঝের দিকে মানে নাকের দিকে ভেতরের দিকে আছে, এটার নাম কি হবে? মিডিয়াল রেকটাস। আর যেটা পাশের দিকে আছে এর নাম কি হবে? ল্যাটেরাল রেকটাস। তাহলে রেকটাস মাসেল কয়টা? এটা ম্যাট কোশ্চেন। রেকটাস মাসেল কয়টা চোখে? এটাও কিন্তু এই চ্যাপ্টারেরই পার্ট, কিন্তু চোখের আন্ডারে। আমি এটা এখনই পড়াই দিচ্ছি। রেকটাস মাসেল আছে কয়টা? চারটা। কি কি বলতো? উপরে হইলে নাম কি হবে? সুপিরিয়র রেকটাস। নিচে হইলে নাম কি হবে? ইনফিরিয়র রেকটাস। ভিতরের দিকে হইলে নাম কি হবে? মিডিয়াল রেকটাস। আর বাইরের দিকে হলে নাম কি হবে? ল্যাটেরাল রেকটাস। আচ্ছা, এখন বলো, যদি তোমার প্রশ্ন আসে চোখকে উপরের দিকে ঘুরায় কে? একটু কমন সেন্স কাজে লাগাও, মানে মুখস্থর দরকার নেই, বায়োলজি মুখস্থের জিনিস না। উপরের দিকে ঘুরায় কে? সুপিরিয়র রেকটাস। আর নিচের দিকে ঘোরাবে কে? ভেতরের দিকে ঘুরায় কে? মিডিয়াল রেকটাস। বাইরের দিকে ঘুরায় কে? ল্যাটেরাল রেকটাস। এখন চোখ কি নিজের অক্ষের চারদিকে ঘুরতে পারে না? উপর নিচে ডান বাম ছাড়া নিজের অক্ষের চারদিকে ঘুরতে পারে কিনা? ওই যে টম এন্ড জেরি দেখছো তোমরা? টম যখন মাথার মধ্যে বাড়ি খায়, চোখটা সুন্দর করে গোল 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 করে ঘুরে, দেখছো? তো এই যে চোখটা নিজের অক্ষের চারদিকে যে ঘুরে, এই দুইটা মাসেল এখানে ঘুরানোর কাজ করে। একটা উপরে আছে, একটা নিচে আছে। তাহলে এ এই পাশে টান দেয়, এ এই পাশে টান দেয়। তাহলে দুইজন দুই দিকে টান দিয়ে চোখটাকে ঘুরায়। তাহলে উপরেরটাকে বলে সুপিরিয়র অবলিক, LIQUE অবলিক মাসেল। নিচেরটাকে বলে ইনফিরিয়র অবলিক মাসেল। কি বলা হয়? যেগুলো নিজের অক্ষের চারদিকে ঘোরায় তাদেরকে কি বলা হয়? একটা উপরে যেটা আছে তার নাম কি? সুপিরিয়র অবলিক। এবং নিচে যেটা আছে তার নাম কি? ইনফেরিয়র অবলিক। তাহলে রেকটাস মাসেল কয়টা চোখে আর অবলিক মাসেল কয়টা? আচ্ছা, ভেরি গুড। অবলিক দুইটা, সুপিরিয়র অবলিক আর ইনফেরিয়র অবলিক দুইটা, আর চারটা রেকটাস। এখন এই জায়গায় প্রশ্ন আসে যে অল মাসেলস, অল মনে রাখবা 3, আর সাথে দুইটা মনে রাখবা, SO4 LR6। সারা জীবন মনে রাখতে হবে। তোমার তাওহিদ ভাইয়ের আর আমি কয়েকদিন আগে অপথেলমোলজি পরীক্ষা দিলাম, তখন আমাদের এই কোশ্চেনটাই বাই বাই ধরছে যে চোখের মাসেল গুলোর নার্ভ সাপ্লাই বলো। তাহলে এই জিনিস তোমার মেডিকেলে আসলেও, তোমরা যেটার জন্য পড়তেছো এখন, তাহলে সেই মেডিকেলে আসলেও তোমার এটা পরীক্ষায় আসবে, টিচাররা কোশ্চেন করবে। এবং তোমাদের এটা ম্যাট কোশ্চেন যে রেকটাস মাসেল কয়টা। তাহলে এখান থেকে মনে রাখতে হবে যতগুলো মাসেল আছে সবাই কত নাম্বার নার্ভ দিয়ে সাপ্লাই পায় বলো? 3 নাম্বার। আর বাকি SO4 মানে কি বলতো? সুপিরিয়র অবলিক কত নাম্বার দিয়ে সাপ্লাই পায় বলে ফেলো?
4 4 নাম্বার। চার আর নাম্বার। ল্যাটেরাল রেকটাস LR6 ল্যাটেরাল রেকটাস কোনটা দিয়ে সাপ্লাই পায়? 6 নাম্বার দিয়ে। 6 তাহলে নাম্বার। দেখো তো কয়জন মিলে চোখটাকে ঘুরাচ্ছে, কয়জন মিলে চোখটাকে নাড়াচ্ছে, অ্যাকচুয়ালি অক্ষি গোলকটাকে নাড়াচ্ছে কয়জন মিলে? 3 জন মিলে। হ্যাঁ 6 জন কই? আচ্ছা ঠিক আছে, ভাই 6 জন ঠিক আছে, মানে ডান বাম মিলে 6 জন, অ্যাকচুয়ালি 3 জোড়া। তাহলে যদি তুমি এখানে দেখো যে সব মাসেল গুলো সাপ্লাই পায় কত নাম্বার দিয়ে? 3 নাম্বার দিয়ে। একমাত্র SO4 সুপিরিয়র অবলিক পায় কত নাম্বার দিয়ে? 4 নাম্বার, মানে ট্রক্লিয়ার। আর অ্যাবডুসেন্স কাকে সাপ্লাই দেয় বলতো? ল্যাটেরাল রেকটাস। এইটা ম্যাট কোশ্চেন। এই যে বিস্তৃতির এখানে দেখো, এই যে অ্যাবডুসেন্সের পাশে দেখো তো এটা কোথায় আছে? বহি রেকটাস পাইছো? ল্যাটেরাল বাইরের দিকে ল্যাটেরাল রেকটাস পাইছো? দেখো তো LR ল্যাটেরাল রেকটাস, এটাকে কে সাপ্লাই দিচ্ছে বলো? LR কত? 6। আর উপরে দেখো SO4 সুপিরিয়র অবলিক, এটা 4 নাম্বার। এই যে 4 নাম্বারে দেখো তো সুপিরিয়র অবলিক পাইছো? একটু বলো। আর বাকি যতগুলো আছে এই যে উপরের যতগুলো আছে মানে সুপিরিয়র অবলিক আর ল্যাটেরাল রেকটাস বাদ দিয়ে বাকি সবগুলোতে কে সাপ্লাই দেয় বলো? 3 নাম্বার। 3 নাম্বার। তাহলে এবার বলো পুরো চোখটাকে নাড়াইতে কে কে সাহায্য করে? 3 4 6। তাহলে দেখো তো 3 4 6 এর কাজের পাশে কি লেখা আছে? একটু দেখো 3 4 6 এর কাজের পাশে কি লেখা আছে? অক্ষি গোলকের সঞ্চালন। গোলকের সঞ্চালন। তাহলে আমরা কি বুঝছি বিস্তৃতি আমাদের সব পড়া লাগবে না, শুধু চোখের গুলা পড়া লাগবে। তাহলে বলো তো চোখের সব মাসেল সাপ্লাই পায় কোনটা দিয়ে? অকুলোমোটর দিয়ে। অকুলোমোটর দিয়ে। শুধুমাত্র সুপিরিয়র অবলিকটা পায় কার দ্বারা? 4 নাম্বার। সুপিরিয়র অবলিক পায় 4 দ্বারা, আর ল্যাটেরাল রেকটাস পায় কার দ্বারা? 6 দ্বারা। তাহলে সব মিলায় চোখটাকে নাড়াচ্ছে কয়জন? 3 জন। কে কে? 3 4 6। সবার কি এইটুকু ক্লিয়ার? সবার এইটুকু ক্লিয়ার? একটু রেসপন্স করো। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এই বিস্তৃতি এটা পড়লেই এনাফ। এখন আমরা লাস্ট পড়া পড়বো আমাদের কাজ। কাজটা আমি অর্থ দিয়ে পড়াবো, মানে প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে পড়তে হবে। আমরা আর সর্বোচ্চ 10 মিনিট সময় নিব, একটু ধৈর্য ধরে ক্লাসটা করো। তাহলে দেখো আমরা প্রথম নার্ভ, 1 নাম্বার নার্ভের নাম কি জানি বলতো? একটু রেসপন্স করো। অলফ্যাক্টরি। অলফ্যাক্টরি। এখন আমাকে বলো, তোমরা তো এতদিন পড়ছো, একটু পরীক্ষা দাও যে এই অলফ্যাক্টরি ওয়ার্ডটা কোথায় পাইছো আর কোথায় পাইছো? মাথাটাকে সার্চ ইঞ্জিন বানাইতে হবে, শুধু গুগলের উপর দিয়ে চালাইলে হবে না, তোমার মাথাটাকে চাপ দিতে হবে। পরীক্ষার হলে যেন 1 ঘন্টায় দেখা মাত্র অ্যান্সার চলে আসে। এই অলফ্যাক্টরি ওয়ার্ডটা কোথায় পাইছো? কেউ বলতে পারবে না? ফ্যাক্টরি ওয়ার্ডটা তো বোটানিতে পাইছিলাম, ওই ইয়ার না না, ওখানে। ওই ফ্যাক্টরি না, অলফ্যাক্টরি কই পাইছো? শ্বসন চ্যাপ্টার পড়ো নাই? শ্বসন পড়ো নাই? নাকের ভেস্টিবিউলে 2 ধরনের কোষ থাকে, অলফ্যাক্টরি কোষ আর মিউকাস ক্ষরণকারী কোষ। পাইছো? মনে জি পড়ছে? ভাইয়া। তাহলে অলফ্যাক্টরি, অলফ্যাকশন কথাটার মানে হচ্ছে ঘ্রাণ। অলফ্যাকশন কথাটার মানে কি বলো? গান। ঘ্রাণ। তাহলে অলফ্যাক্টরি নার্ভ কোন অনুভূতি নিয়ে কাজ করবে? ঘ্রাণ। এটা হচ্ছে ঘ্রাণ অনুভূতি নিয়ে কাজ করবে, ঠিক আছে? ঘ্রাণ অনুভূতি নিয়ে কাজ করবে। তাহলে একটু বলো তো অলফ্যাক্টরি নার্ভের কাজ কি? কোন অনুভূতি নিয়ে কাজ করা? ঘ্রাণ নিয়ে কাজ করা। আর কখনো ভুল হবে, অলফ্যাকশন কথাটার মানে কি? ঘ্রাণ। তাহলে অলফ্যাক্টরি কোষ কোথায় পাওয়া যায়? তুমি কোন দিক দিয়ে ঘ্রাণ নাও? নাক দিয়ে নাও। নাকের ভেস্টিবিউলের মধ্যে লোম থাকে, অলফ্যাক্টরি কোষ থাকে, মিউকাস ক্ষরণকারী কোষ থাকে, ওখানে পাইছো। তাহলে অলফ্যাক্টরি মানেই হচ্ছে ঘ্রাণ। তাহলে অলফ্যাক্টরি নার্ভ এটা ঘ্রাণ অনুভূতি নিতে সাহায্য করবে। এবার আসো 2 নাম্বার নার্ভ। 2 নাম্বার নার্ভের নাম কি বলতো? অপটিক। অপটিক। অপটিক মানে একটু আগে বলে ফেলছি, এটা কি? চোখের চশমার চোখ। দোকান। তাহলে এটা কি? কোন অনুভূতি নিবে?
দর্শন 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 অনুভূতি, দর্শন অনুভূতি গ্রহণ করবি। ওকে, আচ্ছা এবার চলে আসো, 1 2 গেল, 3 4 6 আমরা একসাথে পড়বো। ওকে, 3 4 6, 3 4 6 এদের কাজ কি বলতো? একটু আগে পড়ে আসলাম। 3 সব মাসলকে দেয়, 4 দেয় হচ্ছে SO সুপিরিয়র অবলিককে, আর 6 দেয় হচ্ছে ল্যাটারাল রেকটাসকে। তাহলে এই তিনজন মিলে কি করতেছে পক্ষীগুলোকে বলো? সঞ্চালন। সঞ্চালন। অক্ষিগোলকের সঞ্চালন। ওকে, ভেরি গুড। এরপরে আসো, বাদ গেল কোনটা বলতো? এর মাঝে বাদ গেল কোনটা? 1 2 গেছে, 3 গেছে, 4 গেছে, 6 গেছে। এখন 5 কে একা আলোচনা করতে চাও নাকি একটু? আচ্ছা 5 কে একাই আলোচনা করি। যেগুলো এরকম মনে রাখবা শাখা যুক্ত, সেগুলোতে দেখবা সংশ্লিষ্ট অঙ্গের কার্যক্রম নিয়ন্ত্রণ। তাদের কাজ কি? 5 এবং 10। কার কার 5 এবং 10 এর কাজ কি মনে রাখবা বলতো? সংশ্লিষ্ট অঙ্গ থেকে সংশ্লিষ্ট অঙ্গের কার্যক্রম নিয়ন্ত্রণ। সংশ্লিষ্ট অঙ্গের কার্যক্রম নিয়ন্ত্রণ লিখেছো? একটু বলো। 5 10 এদের কাজ কি তাহলে? আমি একটু দেখায় আসি তোমাদেরকে, এই যে যেগুলো বললাম এগুলো মিলতেছে কিনা। এই ছকটাতে চলে আসো তো বইয়ের। দেখো 1 নম্বরের কাজ কি দেওয়া আছে, দেখো তো 1 নম্বরের কাজ কি দেওয়া আছে? অলফেকশন মানে কি? ঘ্রাণ। রেসপন্স করবা, সবাই রেসপন্স করবা। অলফেকশন মানে কি? ঘ্রাণ। ঘ্রাণ। তাহলে অলফ্যাক্টরির কাজ কি হবে? কোন অনুভূতি? ঘ্রাণ অনুভূতি। অপটিক মানে মনে রাখবা চশমার দোকান, তাহলে কোন অনুভূতি? দর্শন দর্শন। দর্শন। এবার আসো 3 4 6, একটু আগে দেখাইলাম, এগুলোতে কাজ কি বলতো? অক্ষিগোলকের সঞ্চালন। এবার দেখো 5 নাম্বার, 5 নাম্বারের প্রত্যেকটার কাজ দেখো তো কি আছে? কি আছে? সংশ্লিষ্ট অঙ্গ। এবার 10 নাম্বার দেখো কি আছে? যেটা ষড়যন্ত্রে গেছে সে ষড়যন্ত্রের কাজ নিয়ন্ত্রণ করছে। যে হৃৎপিণ্ডে গেছে কার্ডিয়াক, সে কার কাজ নিয়ন্ত্রণ করছে? হৃৎপিণ্ডের। যে পাকস্থলীতে গেছে সে কার কাজ নিয়ন্ত্রণ করছে দেখো তো? পাকস্থলীর। আর যে ফুসফুসে গেছে সে কার কাজ নিয়ন্ত্রণ করছে? ফুসফুসের কাজ নিয়ন্ত্রণ করছে। তাহলে এটা কি কঠিন খুব বেশি বলতো? 5 এবং 10 এদের কাজই কি? সংশ্লিষ্ট অঙ্গের কার্যক্রম নিয়ন্ত্রণ। সবার কি ক্লিয়ার? একটু বলো। তাহলে দেখো 1 নাম্বার শেষ, 2 নাম্বার শেষ, 3 4 5 6 শেষ, 10 হয়ে গেছে। এখন বাকি থাকলো কত বলো? 7 8 9। 7। এখন দেখো 7 নাম্বারটার নাম কি কি আছে? প্যালেটাইন। প্যালেটাইন, তাই না? প্যালেট মানে কি? তোমরা 7 অধ্যায়ে পড়েছো যে আমাদের মুখমণ্ডলীয় অস্থি কতগুলো আছে বলতো? 14টা, মনে আছে? মুখমণ্ডলীয় অস্থি, মুখের মধ্যে উপরে আছে ম্যাক্সিলা, নিচে আছে ম্যান্ডিবল। আর এই যে মুখের ছাদ গঠন করছে তার নাম কি বলতো? বারবার পড়াইছি, প্যালেটাইন। মুখের ছাদ গঠন করে প্যালেটাইন। এবার আসো নাক। নাকের মধ্যে আছে নেজাল, ইনফিরিয়র নেজাল এবং ভোমার, 3টা। চোখের ভেতর সাইডে কি আছে? ল্যাক্রিমাল। আর বাইরের দিকে কি আছে? জাইগোম্যাটিক। তাহলে দেখো এই যে আমাদের প্যালেটাইন হাড়টা, সেই প্যালেটাইনটা মুখের ছাদ গঠন করছে। তাহলে বলো তো প্যালেটাইন, প্যালেটাইন এর কাজ কি হবে? মুখের ভেতর আছে, তাহলে এর কাজ কি হবে বলো? স্বাদ গ্রহণ। আচ্ছা এবার আসো হায়োম্যান্ডিবুলার। হায়োম্যান্ডিবল। আচ্ছা এই ম্যান্ডিবলের কাজ কি? তোমরা পড়ছো ম্যাট কোশ্চিন যে মুখমণ্ডলের একমাত্র নরনক্ষম ইউ আকৃতির অস্থি কোনটা? ম্যান্ডিবল। তাহলে হায়োম্যান্ডিবল এটা কাকে নড়াবে বলতো? কাকে নাড়াবে? ম্যান্ডিবলকে। এখন ম্যান্ডিবল নড়লে কি হবে? একটু হাতটা মুখের ভিতর দিয়ে ম্যান্ডিবল দিয়ে জোরে চাপ দাও, কি হবে? চিবনও হবে। তাহলে বলো তো হায়োম্যান্ডিবুলারের কাজ কি হবে? ম্যান্ডিবল, তাহলে এর কাজ কি হবে?
চর্বণে সাহায্য করবে। তাহলে এইটুকু ক্লিয়ার। স্বাদ মানেই কি বলছিলাম বলতো? পিএইচ। পি ফর কি? প্যালেটাইন। এইচ ফর কি? হায়ো ম্যান্ডিবুলার। এখন আমাকে বলো, প্যালেটাইন মুখের ছাদে আছে, তাহলে এটা কি করবে? স্বাদ গ্রহণ করবে। স্বাদ গ্রহণে সাহায্য করবে। আর এই যে হায়ো ম্যান্ডিবুলার, ম্যান্ডিবলে আছে, তাহলে ম্যান্ডিবল দিয়ে আমরা চাবাই, তাহলে কি করবে বলো? আমার মানে কথার ধরন থেকে বলতে হবে। কি হচ্ছে? সে চাবাচ্ছে, চর্বণে সহযোগিতা করবে। এবার একটু সাতের কাজটা দেখে আসো। সাতের কাজ কি আছে দেখো তো, কই গেল? এই যে দেখো তো, প্যালেটাইনের কাজ কি দেওয়া আছে? স্বাদ গ্রহণ। স্বাদ গ্রহণ। আর হায়ো ম্যান্ডিবুলারের কাজ কি দেওয়া আছে? চর্বণ। চর্বণ। মিলছে? প্রত্যেকটা জিনিস মিলতেছে কিনা বলো? স্বাদ। আচ্ছা, এবার চলে আসো এই জায়গায়, তোমরা একটা জিনিস একটু লিখে রাখো। এই যে স্বাদ গ্রহণ কথাটা আছে, এর পাশে লিখবা স্বাদ দিয়ে, মনে রাখবা স্বাদ দিয়ে স্বাদ, আর গ্রহণ ন দিয়ে মনে রাখবা নয়। তাহলে বলো তো, স্বাদ গ্রহণে কোন কোন নার্ভ সাহায্য করে? এটা আলাদা করে মনে রাখতে হবে। প্যালেটাইন তো করেই, আর কে করে? স্বাদ দিয়ে স্বাদ আর গ্রহণ ন দিয়ে নয়। তাহলে কে কে আমাদের স্বাদ গ্রহণে সাহায্য করছে? প্যালেটাইন আর গ্লোসোফেরেঞ্জিয়াল। প্যালেটাইন এবং গ্লোসোফেরেঞ্জিয়াল। এবং তোমরা জানো যে জিহ্বা দিয়ে আমরা স্বাদ নেই, বলো তো গ্লোসো মানে কি বলছিলাম? জিহ্বা। তাহলে গ্লোসোফেরেঞ্জিয়ালের একটা কাজ কি হবে? স্বাদ গ্রহণ হবে। তাহলে আমরা এখন ওইটাতে যাব, 7-এর পরে 8-এ যাব। আগে 8 নাম্বারটার নাম কি বলতো? 8 নাম্বার নার্ভটার নাম কি? অডিটরি। তো তোমাদের যদি আমি কানটা পড়াইতাম, এই অধ্যায়ে আছে, কানটা যদি পড়াইতাম তাহলে দেখতা যে কানের 2টা পার্ট আছে। একটা পার্টে এরকম অনেকগুলো সেমি সার্কুলার ক্যানেল আছে, একটা অংশ আছে এটার নাম ভেস্টিবিউল। আর আরেকটা পার্টে এইরকম পেঁচানো, শামুকের খোলসের মতো পেঁচানো একটা অংশ আছে, এটার নাম হচ্ছে ককলিয়া। তাহলে আমাদের কানের ভেতর একদম ভিতরে কয়টা পার্ট আছে বলতো? ভেস্টিবিউল আছে, আর কি আছে? ককলিয়া। ককলিয়া। এটার নাম ভেস্টিবিউল। ভেস্টিবিউল, এটার নাম COCHLEA। একটা ওয়ার্ডও বাইরে থেকে পড়াচ্ছি না। এই যে নিচে দেখো কান আছে একটু পরেই। তো এই কানের এখানে যদি দেখো, দেখবা যে 2টা জিনিস, এই মধ্যকর্ণ অন্তকর্ণ, অন্তকর্ণের মধ্যে তোমরা পাবা যে ভেস্টিবিউল এবং ককলিয়া। এই যে ভারসাম্যের অঙ্গটার নাম একটু দেখো তো কি আছে? ভারসাম্যের অঙ্গটার নাম কি আছে? ভেস্টিবিউল। আর নিচে দেখো শ্রবণ অঙ্গ, শ্রবণ অঙ্গটার নাম কি দেওয়া আছে দেখো তো? শ্রবণ অঙ্গের নাম কি দেওয়া আছে? ককলিয়া। তাহলে একটু তোমরা এই কমন সেন্স থেকে বলো, এই যে নার্ভটার নাম অডিটরি, তার আরেকটা নাম ভেস্টিবিউলো ককলিয়ার। তাহলে এই নামটা কেন হলো? ভেস্টিবিউলে যাচ্ছে এবং ককলিয়াতে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এইটার আরেকটা নাম কি বলতো? অডিটরির আরেকটা নাম কি? ভেস্টিবিউলো ককলিয়ার। COCHLEAR। তাহলে ভেস্টিবিউলের কাজ হচ্ছে ভারসাম্য। ভেস্টি ভ দিয়ে ভারসাম্য। কি মনে রাখবা? ভেস্টিবিউলের কাজ কি বলো? ভারসাম্য। ভারসাম্য। আর ককলিয়ার কাজ কি? এটা আমাদের শ্রবণ অঙ্গ। তাহলে আমাদের কানের মধ্যে বাড়ি মারলে কিন্তু অজ্ঞান হয়ে পড়ে অনেকে, এটা জানো? কানের মধ্যে বাড়ি মারলে অজ্ঞান হয়ে পড়ে। তাহলে কেন? কারণ কানটা আমাদের ভারসাম্য রক্ষা করে এবং কি করে? শ্রবণে সাহায্য করে। তাহলে এই অডি থেকে মনে রাখতে পারো যে অডিও মানে শ্রবণ। তাহলে অডিটরির আরেকটা নাম হচ্ছে ভেস্টিবিউলো ককলিয়ার। তাহলে এর কাজ কি কি হবে? ভারসাম্য রক্ষা এবং কি বলো? ভারসাম্য রক্ষা এবং কি? শ্রবণে সাহায্য করা। এবারে আসো 9 নাম্বার। 9 নাম্বার নার্ভের নাম কি? গ্লোসো। গ্লোসো ফ্যারিংস। RYNX, ফ্যারিংস। আমি 2টা পার্ট আলাদা করে লিখলাম। গ্লোসো মানে কি বলতো? জিহ্বা। তাহলে এইটার একটা কাজ হবে কি? এই যে গ্লোসো ফ্যারিংস, জিহ্বা আছে, তাহলে জিহ্বা দিয়ে সে কি করবে? একটা কাজ হবে স্বাদ গ্রহণ। এবং এটা আমরা অলরেডি পড়ে আসছি। আরেকটা কাজ কি হবে বলো? স্বাদ গ্রহণের সাথে আরেকটা কাজ কি হবে? জিহ্বাটাকে নাড়াবে। তাহলে জিহ্বার সঞ্চালন। একটা হচ্ছে স্বাদ গ্রহণ, গ্লসো ওয়ার্ডটা যেখানেই পাবা তারই আরেকটা কাজ হচ্ছে জিহ্বার
সঞ্চালন, জিহ্বার সঞ্চালন। এবার বলো ফ্যারিংস কথাটার মানে কি? ল্যারিংস মানে ষড়যন্ত্র, আর ফ্যারিংস কথাটার মানে কি? গলবিল। গলবিল। তাহলে এইটার কাজ কি হবে বলো? গলবিল এর সঞ্চালন, গলবিল এর সঞ্চালন। ওকে, তাহলে গ্লসোফেরিঞ্জিয়াল, গ্লসো ওয়ার্ডটার জন্য কয়টা কাজ? দুইটা দুইটা। কাজ। একটা হচ্ছে স্বাদ গ্রহণ করবে, আরেকটা কি জিহ্বাটাকে নাড়াবে। স্বাদ গ্রহণ করবে, আরেকটা কি জিহ্বাটাকে নাড়াবে। নাড়াবে। আর ফ্যারিংস মানে গলবিল, তাহলে গলবিলের সঞ্চালন কে করবে বলো তো? গ্লসোফেরিঞ্জিয়াল। ওকে, সবার কি ক্লিয়ার এটুকু? জি ভাইয়া। একটু রেসপন্স করো। আচ্ছা, আমাদের 10 অলরেডি হয়ে গেছে, 5 10 একসাথে পড়ছি যে সংশ্লিষ্ট অঙ্গের কার্যক্রম নিয়ন্ত্রণ। এবার আসো 11 12। 11টার নাম হচ্ছে 11 নাম্বার নার্ভের নাম হচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? জি ভাইয়া। স্পাইনাল অ্যাক্সেসরি। স্পাইন মানে মেরুদণ্ড। তাহলে তুমি যদি কাঁধটাকে নাড়াইতে চাও, তাহলে তোমার কোন জিনিসটাকে, এই যে উপরের স্পাইনটাকে নাড়াইতে হবে। তাহলে স্পাইনাল অ্যাক্সেসরি, ACCESSORY, অ্যাক্সেসরি। তাহলে মনে রাখবা এটা স্পাইনকে নাড়াবে, মানে এর কাজ মনে রাখবা কাঁধের সঞ্চালন। এর কাজ কি বলো? কাজের সঞ্চালন। কাঁধের সঞ্চালন। এবং লাস্ট 12, এটার নাম হচ্ছে হাইপোগ্লোসাল। তাহলে এইটারও কাজ কি হবে বলো? গ্লোসো আছে, তাহলে কাজ কি হবে? জিহ্বার জিহ্বার সঞ্চালন বা বিচলন, একই কথা, সঞ্চালন। তাহলে আমরা কি কাজগুলো পড়েছি? আমাদের মোটামুটি পড়া শেষ। তাহলে দেখো তো 1 নাম্বার কি কাজ? 1 নাম্বার নার্ভের কাজ কি? অলফ্যাক্টরি। তাহলে কি কাজ হবে? ঘ্রাণ অনুভূতি। অপটিক মানে দেখা, দর্শন অনুভূতি। 3 4 6 সবার কাজ কি? অক্ষিগোলকের সঞ্চালন। 5 10 সবার কাজ কি? যে যেই অঙ্গে যাবে সেই অঙ্গের কার্যক্রম নিয়ন্ত্রণ করবে। এবার আসো 7 নাম্বার প্যালেটাইন। প্যালেটাইন সে কি করবে বলতো? উপরের ছাদে আছে, মুখের ছাদ। তাহলে সে কি করবে? স্বাদ গ্রহণ করবে। স্বাদ গ্রহণে কে কে সাহায্য করে দেখো তো? এই যে স্বাদ আছে, আর কি আছে? গ্রহণ দিয়ে 9 নাম্বার। এবার আসো হায়োম্যান্ডিবুলার, ম্যান্ডিবলে আছে, তাহলে কি করবে? চর্বণে সাহায্য করবে। এরপরেরটা 8 নাম্বার নার্ভ অডিটরি বা ভেস্টিবুলো কক্লিয়ার। তাহলে ভেস্টিবিউলের কাজ কি? ভেস্টিবিউল ভারসাম্য। কক্লিয়ার কাজ কি? কক্লিয়া শ্রবণ। তাহলে ভেস্টিবুলো কক্লিয়ারের কাজ কি হবে বলতো? ভারসাম্য রক্ষা এবং শ্রবণ অনুভূতি গ্রহণ করতে সাহায্য করা। এবার আসো গ্লসোফেরিঞ্জিয়াল। গ্লসো মানে জিহ্বা, তাহলে এর কাজ কি হবে? স্বাদ গ্রহণ এবং জিহ্বার সঞ্চালন। ফ্যারিংস মানে কি বলতো? গলবিল। তাহলে ফ্যারিঞ্জিয়াল, ফ্যারিংস ওয়ার্ডটার জন্য মনে রাখবা গ্লসোফেরিঞ্জিয়ালের কাজ কিন্তু অনেকগুলা। গ্লসোর জন্য জিহ্বায় স্বাদ গ্রহণ, জিহ্বার সঞ্চালন। ফ্যারিংসের জন্য গলবিলের সঞ্চালন। এবার আসো স্পাইন, স্পাইনাল অ্যাক্সেসরি। তাহলে কি নাড়াবে সে? কাঁধ নাড়াবে। এরপরে আসো হাইপোগ্লোসাল, সে কি নাড়াবে? গ্লোসো আছে আবার, কি নাড়াবে? জিহ্বাটাকে নাড়াবে। সবার কি ক্লিয়ার এটুকু? সবার এটুকু ক্লিয়ার? এই যে কাজগুলো দেখো, 1 নম্বরের কাজ ঘ্রাণ, 2 নম্বরের কাজ দর্শন, 3 4 6 এগুলো কি? অক্ষিগোলকের সংশ্লিষ্ট সঞ্চালন। এরপরে 5 সংশ্লিষ্ট অঙ্গ, 10 সংশ্লিষ্ট অঙ্গ, ঠিক আছে, যেই অঙ্গে আছে। এরপরে দেখো তো ভেস্টিবুলো কক্লিয়ার, এর পাশে কি কি লেখা আছে একটু মনোযোগ সহকারে দেখো। ভেস্টিবিউল মানে কি করবে? ভারসাম্য। আর কক্লিয়া মানে কি করবে? শ্রবণ। দেখো গ্লসোফেরিঞ্জিয়াল, তাহলে গলোফেরিঞ্জিয়ালের জন্য কি হবে? গলবিলের সঞ্চালন। আর গ্লসোর জন্য কি? স্বাদ গ্রহণ এবং জিহ্বার সঞ্চালন। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এবার চলে আসো এই যে স্পাইন, স্পাইনাল অ্যাক্সেসরি, তাহলে এটা কি করবে? কাঁধের সঞ্চালন। আর হাইপোগ্লোসাল এটা কি করবে বলতো? জিহ্বার সঞ্চালন ঘটাবে। গ্লোসো আছে। তাহলে এই ছকটা কি সবার একদম গুলে খাওয়া হয়েছে? মানে পারবা লিস্ট? আমি কিন্তু চেষ্টা করছি পুরোটা সুন্দর করে এক্সপ্লেইন করার। তোমরা একটু আমাকে বলো যে কোনো প্রবলেম আছে কিনা। আখি, রোজা, স্নেহা, আলফি, মুশরাত, মালিহা, নওরিন,
শারমিন, পূজা, সানম, আশিক, তোমরা একটু বলো কারো কোনো প্রবলেম আছে কিনা। না ভাইয়া। না ভাইয়া নেই। আচ্ছা, এখন তাহলে আমি একটা প্রশ্ন করি, কাকে করব? আখি, তুমি বলো তো আপু, অক্ষিগোলকের সঞ্চালন কে কে করে? 3 4 6 আচ্ছা, স্নেহা, আলফি, তুমি বলো তো আপু, যে জিহ্বার বিচলন কে কে ঘটে? জিহ্বার, আচ্ছা এটা একটু পড়াই নাই, এটা একটু বলে দেই, দেখো। জিহ্বার, জিহ্বার সঞ্চালন, সঞ্চালন, এই যে ন আছে, ন দিয়ে আমরা কি মনে রাখবো, কত নাম্বার? 9 9। আর বার দিয়ে মনে রাখবা 12। বার দিয়ে কি মনে রাখবা বলো তো? 12। তাহলে জিহ্বার সঞ্চালন কে কে ঘটায়? 9 12 9 9 12। হাইপোগ্লোসা। এবার আসো স্বাদ গ্রহণ, স্বাদ থেকে কি মনে রাখবা? 7। 7 আর গ্রহণের ন থেকে কি মনে রাখবা? 9 9। তাহলে এই দুইটা কি গন্ডগোল হবে? এটা ম্যাট কোশ্চেন, জিহ্বার সঞ্চালন কে করে, এটা ম্যাট কোশ্চেন। তাহলে বলো এই দুইটা কি গন্ডগোল হবে? না ভাইয়া। জিহ্বার সঞ্চালন, তাহলে বলো তো জিহ্বার মানে জিহ্বার, তাহলে এখান থেকে বার থেকে কি মনে রাখবো? বার 12 থেকে 12, সঞ্চালন থেকে কি 9। আবার 9 7, 7 থেকে মনে রাখবো 7, গ্রহণ থেকে কি মনে রাখবো? 9। 9 ক্লিয়ার? জি ভাই। তাহলে জি ভাইয়া। জিহ্বার সঞ্চালন 7 গ্রহণে কে সাহায্য করে, এটা ভুল করা যাবে না। যাবে না মানে যাবে না, ভুল করলে মাইর খাবা, মানে মারা খাবা আর কি পরীক্ষায়। ওকে, আমি তো মাইর দিতে পারবো না ভার্চুয়ালি, মারা খাবা পরীক্ষায়। তাহলে আমাদের মোটামুটি এটা শেষ, আমরা চেষ্টা করব যেন এই জায়গা থেকে পুরোটা কভার করতে পারি। আমাদের এই যেটুকু বলছি এইটুকু পড়লে মোটামুটি সব শেষ। এই কয়েকটা লাইন একটু লিখে নাও। কায়াজমা গঠন করে, তোমরা বলো তো কায়াজমা ওয়ার্ডটা আর কই পাইছো, এটা বলতে পারলে কিন্তু পুরস্কার আছে। কোষ বিভাজনে কি আছে, ওখানে কি আছে? কায়াজমা গঠন হয় কোন দশায় বলো তো? প্যাকাইটিন দশায়। আচ্ছা, ঠিক আছে। এবার আসো অপটিক কায়াজমা, এই যে আমাদের একটা চোখ, দুইটা চোখ অ্যাকচুয়ালি, এই নার্ভ থেকে যে অপটিক নার্ভটা আসলো আর এই চোখ থেকে যে অপটিক নার্ভটা আসলো, দুইটা মিলে এখানে কি আকারের একটা জায়গা গঠন করলো বলো তো? এক্স এক্স এর মতো। এই এক্স এর মতো যে গঠনটা, এটাকে বলা হয় অপটিক কায়াজমা। তাহলে একমাত্র কায়াজমা গঠনকারী নার্ভ কোনটা বলো? একমাত্র কায়াজমা গঠনকারী নার্ভ কোনটা, এটা প্রশ্নে আসে। অপটিক নার্ভ। এরপরে লিখে নাও প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু হচ্ছে 2 7 9 10। প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু কে কে? এগুলো এমসিকিউ এর জন্য, লিখে নাও। প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু কোনগুলো বলো তো? 2 7 9 2 10। 7 9 10। প্যাথেটিক স্নায়ু কোনগুলো? 4 নাম্বারটা। ট্রক্লিয়ার কে বলা হয় প্যাথেটিক স্নায়ু। তাহলে বলো কায়াজমা গঠনকারী স্নায়ু কোনটা? অপটিক। অপটিক। প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু কোনটা? 2 7 2 9 7 9 10। 10। আর প্যাথেটিক স্নায়ু কোনটা? 4। 4 নাম্বারটা। এবার আসো অডিটরির আরো দুইটা নাম বলছি, আমি অলরেডি পড়াই ফেলছি। ভেস্টিবিউলো কি? ককলিয়ার। আরেকটা হচ্ছে অ্যাকোস্টিক বলা হয় এটাকে। অ্যাকোস্টিক মানে কি? গিটারের নাম শুনছো না? অ্যাকোস্টিক গিটার, ইলেকট্রিক গিটার, নাম শুনছো? অ্যাকোস্টিকটা শুনি নাই ভাইয়া। অ্যাকোস্টিক, অ্যাকোস্টিকের মানে হচ্ছে সাউন্ড। অ্যাকোস্টিক কথাটার মানে সাউন্ড, অডিও মানে সাউন্ড। তাহলে এইটা সাউন্ডের সাথে রিলেটেড, এই জন্য এটার আরেকটা নাম অ্যাকোস্টিক নার্ভ বা ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ বা অডিটরি নার্ভ। আর ভ্যাগাসের একটা নাম বললাম, যেহেতু নিউমো, ফুসফুসে গেছে, পেটে গেছে, এই জন্য নিউমোগ্যাস্ট্রিক, নরনক্ষম, বিচরণশীল বা ক্ষুধার্ত স্নায়ু। এখন আমাকে বলো কারো কোনো সমস্যা আছে কিনা। আমরা মোটামুটি এইটুকু পড়া শেষ করছি, কারো কোনো সমস্যা আছে একটু বলো। ভাইয়া নিচের দিকে যে দুইটা ওয়ার্ডের মিনিংটা বুঝি নাই, মানে আগে পড়াইছি কোনটাতে? নাকি ওই যে প্যাথেটিক। কোনটা? আচ্ছা, প্যাথেটিক। প্যাথেটিক আসলে এটা নামের সাথে কাজের মিল নাই। প্যারাসিম্প্যাথেটিক কথাটার মানে হচ্ছে, সিম্প্যাথেটিক কথাটার মানে আমাদের সব ধরনের যে ইয়াগুলো আছে, সিক্রেশন মানে ক্ষরণ, এগুলো বেড়ে যায়, চোখ বা বিভিন্ন ধরনের গ্ল্যান্ডের সংকোচন হয়।
সিম্প্যাথেটিক। আর প্যারাসিম্প্যাথেটিক কথাটার মানে হচ্ছে এরা প্রসারণ করে, সিম্প্যাথেটিকের উল্টা। তাহলে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু হচ্ছে 2, 7, 9, 10। কোন কোন ক্রেনিয়াল নার্ভে প্যারাসিম্প্যাথেটিক আছে, এটা ম্যাট কোশ্চেন। এই প্যারাসিম্প্যাথেটিক ম্যাট কোশ্চেন, ঠিক আছে? এটা ম্যাট কোশ্চেন 2, 7, 9, 10, এটা মনে রাখবা। প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিকে বাড়ায় এরা, ওকে? আর প্যাথেটিক হচ্ছে ভাইয়া। 4। তাহলে আমাদের সবার কি এটুকু ক্লিয়ার? একটু রেসপন্স করো। জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন আছে আজকের পড়া থেকে? কারো কোনো কোশ্চেন আছে? আশা করি কারো কোনো কোশ্চেন নাই। একটু দাঁড়াও।